ঠিকঠাক ক্লাসে ঢুকছি তো? বলো তো, সব কিছু কি ঠিকঠাক আছে? যারা ওইভাবে যুক্ত হয়েছে বলো, একটু কমেন্ট করো যে ঠিকঠাক ক্লাসে ঢুকছি কিনা। আর যারা ফেসবুকে আছে তারা একটু কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। কি ব্যাপার, ফেসবুকে তো থামেই আছে। ফেসবুকে থাইমা গেল কেন? দাঁড়াও তো দেখি, একটু ফেসবুকে দেখে আসি কি অবস্থা। ওকে, আচ্ছা, লাইভটা গেছে। ওকে, দ্রুত সবাই যুক্ত হয়ে যাও। আজকে আমরা চলতরিতের 11 নম্বর ক্লাস করব। দ্রুত দ্রুত করে সবাই যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো। আশা করি সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ক্লিয়ার আছে। তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু জানিও। ফেসবুকে যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু জানিও। আমি এখন ওয়েব অ্যাপে কমেন্টগুলো দেখতে পাচ্ছি। তো আশা করি ওয়েব অ্যাপে সব কিছু ক্লিয়ার আছে। প্রথমে ঢুকে একটু মনে হচ্ছিল নেটের অবস্থা একটু দুর্বল, ভিডিও রেজুলেশন কম। আচ্ছা, ব্লার ব্লার। আচ্ছা, আজকে সারাদিন রাজশাহীতে বৃষ্টি হচ্ছে, তো মনে হয় এরকম কোনো কারণে নেটের স্পিডটা একটু কম আছে। হ্যাঁ, রাজশাহীতে নেটের মারাত্মক প্রবলেম, আর বলিও না। কি যে সাফার করতেছে রাজশাহীতে, মনে হইতেছে উঠা ঢাকাতে শিফট হয়ে যাই, ঢাকাতে চলে যাই। আমি যে নেটের কতগুলা লাইন চেঞ্জ করলাম, বুঝলাম। ফেসবুকে ক্লিয়ার আছে? একটু জানাও তো। হ্যাঁ, ক্লিয়ার আছে আশা করি। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। তো চলো আমরা শুরু করি। গত ক্লাসে আমরা কোষের সমবায় পড়ছিলাম, যেখানে কোষের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে কোষের তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধের মান এগুলো কিন্তু আলাদা আলাদা ছিল। ধরো দুটো কোষকে শ্রেণীতে সংযুক্ত করা হলো, শ্রেণী সমবায়, সেখানে দুইটা কোষের তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধের মান আলাদা ছিল। তারপরে সমান্তরাল সমবায় যখন যুক্ত করা হলো তখন সেই ক্ষেত্রে কোষের তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধের মান আলাদা আলাদা ছিল। এইবার আমরা একটা কাজ করব, আমরা অনেকগুলো কোষকে, দুটো তিনটা চারটা কোষ না, অনেকগুলো কোষকে পরপর শ্রেণীতে যুক্ত করব, অনেকগুলো কোষকে পরপর সমান্তরালে যুক্ত করব। তো এই ক্ষেত্রে কোষগুলোর তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধের মানটা সেম হবে।
অর্থাৎ ধরো একই কোম্পানির একই ধরনের কোষ, এদেরকে শ্রেণীতে যুক্ত করব, এদেরকে সমান্তরালে যুক্ত করব, তো সেই ক্ষেত্রে হিসাব নিকাশগুলো কেমন হবে। তো এরকম কিছু ক্ষেত্র আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে চলো প্রথমে শ্রেণী সমবায়টা দেখি। তাহলে 1 নম্বর হচ্ছে কোষের শ্রেণী সমবায়। কোষের শ্রেণী সমবায়, যেহেতু প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি হবে সেম এবং অভ্যন্তরীণ রোধও হবে সেম, তাহলে হিসাবটা খুব সহজ হবে। তাহলে প্রতিটি কোষের তড়িৎচালক শক্তি হবে ই এবং প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ হবে ছোট হাতের আর। এরকম কোষগুলোকে আমরা শ্রেণীতে যুক্ত করব। কতগুলো কোষ? এরকম কতগুলো কোষকে আমরা শ্রেণীতে যুক্ত করব? n সংখ্যক কোষকে আমরা শ্রেণীতে যুক্ত করব। তাহলে চলো, একটা তার অভ্যন্তরীণ রোধ, এর একটা কোষ তার অভ্যন্তরীণ রোধ, এর একটা কোষ তার অভ্যন্তরীণ রোধ কোষ, এরকম কতগুলা n সংখ্যক কোষকে আমরা শ্রেণীতে যুক্ত করলাম। শ্রেণীতে যুক্ত করে বর্তনীর যে বহিরোধ আর তার সাথে কানেক্ট করব। আমাদের টার্গেট কোষের সমবায়। প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি ই, প্রত্যেকটা একই কোম্পানির কোষ এবং প্রত্যেকটা কোষেরই অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে ছোট হাতের আর। এরকম n সংখ্যক কোষ। তাহলে এবার আসো, তুল্য তড়িৎচালক শক্তি এবং তুল্য অভ্যন্তরীণ রোধ এবার আমরা বের করতে চাই। খুবই সহজ। কিসে আছে? শ্রেণীতে আছে এবং শ্রেণীতে একই ক্রমে আছে। তো শ্রেণীতে একই ক্রমে থাকা মানে কি? দেখো, এই যে কোষটা, এই কোষের এটা প্লাস এটা মাইনাস, ঠিক একইভাবে এই কোষের প্লাস মাইনাস এভাবে পরপর আছে। এটা হলে হয়তো ভুল ক্রম বা বিপরীত ক্রম। এরকম যদি যুক্ত থাকতো তাহলে এটাকে বলা হয়তো ভুল ক্রম বা বিপরীত ক্রম। এটা প্লাস মাইনাস দেন আবার মাইনাস প্লাস, তাহলে এটা একই ক্রম না, এটাকে বলা হয় বিপরীত ক্রম। আর এইটা হচ্ছে একই ক্রম, প্লাস মাইনাস এটা হচ্ছে একই ক্রম বা সঠিক ক্রম। তো নর্মালি আমরা কোষগুলোকে অবশ্যই একই ক্রম বা সঠিক ক্রমেই যুক্ত করব। ভুল ক্রমে বা বিপরীত ক্রমে কেন যুক্ত করব? ভুল ক্রমে বা বিপরীত ক্রমে যুক্ত করলে লাভ নাই আসলে। মনে করো দুইটা কোষের তড়িৎচালক শক্তি 10 ভোল্ট করে, আমি ভুল ক্রমে যুক্ত করলাম, যে এইভাবে আমি যুক্ত করলাম। বলো তো তুল্য তড়িৎচালক শক্তি কত হবে? তাহলে এইটা প্লাস মাইনাস 10 মাইনাস প্লাস 10, এদিক দিয়ে গিয়ে যোগ করো, হিসাব করো, তাহলে প্লাস 10 দেন মাইনাস 10, কত হলো? 0। তো তুল্য তড়িৎচালক শক্তির মান হলো 0। লাভ কি হলো? তাই না? লাভ তো হলো না। আমি দুইটা ব্যাটারি লাগাইছি কেন? দুইটা ব্যাটারি লাগাইছি যাতে বেশি প্রবাহ পাওয়া যায়, বেশি কারেন্ট পাওয়া যায়। ধরো একটা বাল্বের অ্যাক্রোস, এটা ধরো একটা বাতি, তো এই বাতির অ্যাক্রোসে আমরা দুইটা ব্যাটারিকে যুক্ত করছি। তো দুইটা ব্যাটারি যুক্ত করার কারণ হচ্ছে যেন বাতির উজ্জ্বলতা বাড়ে, বাতির মধ্য দিয়ে কারেন্ট যেন বেশি প্রবাহিত হয়, তাহলে তো বাতির উজ্জ্বলতা বাড়বে। তা আমি যদি এভাবে যুক্ত করি তাহলে তো লাভ কি হইলো? একটা সাপ্লাই দিচ্ছিল 10 ভোল্ট, এখন দুটা মিলে সাপ্লাই দিচ্ছে কত? 0 ভোল্ট, তাহলে তো লাভ হইলো না। এই কারণে আমরা বিপরীত ক্রমে যুক্ত করব না, তাহলে আমরা সঠিক ক্রম বা ঠিক ক্রমে যুক্ত করব। তাহলে এইভাবে যুক্ত করলাম। এবার আসো, এদিক দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে তুল্য তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। তো তুল্য তড়িৎচালক শক্তি প্লাস ই, এই যে এদিক দিয়ে হিসাব করতেছি, তাহলে এইভাবে কতগুলা n সংখ্যক। তাহলে তুল্য তড়িৎচালক শক্তি, তো তুল্য তড়িৎচালক শক্তি ই ইকুইভ্যালেন্ট, এটা হবে প্লাস ই ডট 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 n সংখ্যক। তাহলে কত হবে? n সংখ্যক ই, ওকে। ঠিক একইভাবে তুল্য অভ্যন্তরীণ রোধ আর ইকুইভ্যালেন্ট, তাহলে শ্রেণীতে যুক্ত আর 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 এরকম n সংখ্যক আর শ্রেণীতে যুক্ত, তাহলে ঠিক একইভাবে আর প্লাস ডট 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 এরকম n সংখ্যক অভ্যন্তরীণ রোধ আর। তাহলে যুক্ত করলে হচ্ছে যুক্ত করলে পাওয়া যাচ্ছে আর। এবার তাহলে এই এতগুলো কোষের পরিবর্তে একটা কোষ নিব, একটা কোষ দিয়ে রিপ্লেস করে ফেলবো, যার তুল্য তড়িৎচালক শক্তি হবে হচ্ছে নি, এবং একটা অভ্যন্তরীণ রোধ, যার অভ্যন্তরীণ রোধের তুল্য অভ্যন্তরীণ রোধের মান হবে আর।
দিয়ে এটাকে আমরা বর্তনীর বহিরোধ আর এর সাথে কানেক্ট করব। এটাকে আর এর সাথে কানেক্ট করলাম। এবার যেহেতু এটা প্লাস টার্মিনাল, এখান থেকে কারেন্ট যাবে, তাহলে এই দিক দিয়ে কারেন্ট বের হবে, এভাবে কারেন্ট বর্তনীতে ঘুরে আসবে। কারেন্ট হচ্ছে আই। তা আমরা সূত্র কি জানতাম? আয়ের সূত্র কি জানতাম? আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, জানতাম না? এখানেও সূত্রটা একই রকমই হবে। এই ই এর জায়গায় হবে ই ইকুইভ্যালেন্ট। তো সেই ই ইকুইভ্যালেন্টের মান হচ্ছে এন ই। কি বুঝতে পারছো? অভ্যন্তরীণ রোধ হচ্ছে এন আর। তো আগে ছিল এখানে আর, তাহলে সেই আর এর জায়গায় হবে এন আর, আর বর্তনীর বহিরোধ হচ্ছে ক্যাপিটাল লেটার আর। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা যখন দেখব এন সংখ্যক কোষকে একই ক্রমে শ্রেণীতে সংযুক্ত করা আছে, তখন বর্তনীর বহিরোধের মধ্য দিয়ে এই প্রবাহের মানটা বের করতে গিয়ে আমরা এই সূত্রটা ডিরেক্ট খাটাবো, যে আই ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটার আর প্লাস এন ইন্টু স্মল লেটার আর। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? গুড। তাহলে এবার আসো আমরা সমান্তরাল সমবায় দেখব। এবার আমরা এরকম কিছু সংখ্যক কোষকে সমান্তরাল সমবায়ে যুক্ত করব। শ্রেণীতে যেহেতু যুক্ত করছি, তখন আমরা কোষের সংখ্যাকে এন দিয়ে চিন্তা করছি। এবার সমান্তরাল সমবায়ে যুক্ত করব, সেখানে আমরা কোষের সংখ্যাকে এম দিয়ে প্রকাশ করব। তাহলে 2 নম্বর আসো। 2 নম্বর হচ্ছে কোষের সমান্তরাল সমবায়। কোষের সমান্তরাল সমবায়। প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি হবে এবং প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ কিন্তু ছোট হাতের আর হবে। এরকম এম সংখ্যক কোষ। অনেকে বলতে ভাই এন সংখ্যক দিলে দোষ কোথায়? দোষ নেই, এন সংখ্যক দিলে দোষ নেই। আমাদের বোর্ড বইগুলোতে এন সংখ্যক দিছে, কিন্তু ঝামেলা এর পরবর্তীতে আমরা মিশ্র সমবায় দেখব, যেখানে কিছু সংখ্যক কোষকে শ্রেণীতে আবার কিছু সংখ্যক কোষকে সমান্তরালে যুক্ত করব। তো কয়টাকে শ্রেণীতে আর কয়টাকে সমান্তরালে যুক্ত করব, সেখানে আমরা শ্রেণীর সংখ্যাটাকে এন দিয়ে প্রকাশ করব আর সমান্তরাল সংখ্যাটাকে এম দিয়ে প্রকাশ করব। তো এখনই করে ফেলি, শ্রেণীর সংখ্যাটাকে এন দিয়ে প্রকাশ করছি অলরেডি, তো এখনই আমরা প্রকাশ করে ফেলি সমান্তরালের সংখ্যাটাকে, যে সমান্তরালে কতগুলো কোষ যুক্ত আছে সেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করব। কি কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এবার আসো, কোষ তড়িৎচালক শক্তি ই, তার অভ্যন্তরীণ রোধ আর। একটা তড়িৎচালক শক্তি ই, তার অভ্যন্তরীণ রোধ আর। দুটো তড়িৎচালক শক্তি ই, অভ্যন্তরীণ রোধ আর। তিনটা ডট 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 কতগুলা? এম সংখ্যক। এই যে এম সংখ্যক কোষ। কিভাবে যুক্ত করব? সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ে মাথাগুলো এক বিন্দুতে, পাগুলো এক বিন্দুতে, তাই তো? এরকম। তাহলে এগুলো সব এক বিন্দুতে যুক্ত থাকবে, এরকম এগুলো সব এক বিন্দুতে যুক্ত থাকবে, এই যে সমান্তরাল সমবায়। তো এরকম কতগুলা কোষ? এরকম কোষ হচ্ছে এম সংখ্যক কোষ, এরকম এম সংখ্যক কোষ, ঠিক আছে? এরকম এম সংখ্যক কোষকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম। সমান্তরাল সমবায়ে যুক্ত করে দেন বর্তনীর বহির্রোধ হচ্ছে আর, বর্তনীর বহির্রোধ আর, এটা হচ্ছে বর্তনীর বহির্রোধ আর। তাহলে এরকম এম সংখ্যক কোষকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, যুক্ত করে বর্তনীর বহির্রোধ আর। আমাদের প্রশ্ন হচ্ছে তুল্য তড়িৎচালক শক্তি বের করো, তুল্য অভ্যন্তরীণ রোধ বের করো, এবং এই বর্তনীর যে বহিরোধ তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে সেটা হিসাব করো। তুমি যদি দুটো কোষকে, তিনটা কোষকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে তুল্য হিসাব নিকাশ করতে পারো, তাহলে তুমি অবশ্যই এম সংখ্যক কোষ, অনেক বেশি সংখ্যক কোষকে সমান্তরালে যুক্ত করে তুল্য বের করতে পারবা। তো চলো হিসাবটা দেখে ফেলি। হিসাবটা আগের মতো। দেখো সবগুলোকে কিন্তু একই ক্রমে যুক্ত করছি। দেখো এদিক থেকে সবগুলোর দেখো প্লাস দেখা যাচ্ছে, এই যে প্লাস প্লাস প্লাস। তাহলে আমি তোমাদের কি সূত্র শিখাইছিলাম? ই ইকুইভ্যালেন্ট বের করার সূত্রটা কি শিখাইছিলাম? ই ইকুইভ্যালেন্ট এরকম একটা দাগ দিবা, ই ইকুইভ্যালেন্ট লিখে এরকম একটা দাগ দিবা। দেওয়ার পরে অভ্যন্তরীণ রোধ আর আর আর, তো এরকম 1 ডিভাইডেড বাই আর, 1 ডিভাইডেড বাই আর, ডট 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 ডট, এরকম কতগুলা? এরকম এম সংখ্যক, এম সংখ্যক 1 ডিভাইডেড বাই আর। উপরেও একই রকম 1 ডিভাইডেড বাই আর, 1 ডিভাইডেড বাই আর, প্লাস এরকম ডট ডট কত সংখ্যক? এম
সংখ্যক। কি ক্লিয়ার? এইবার উপরে তো কোষ নিতে হবে, তাহলে এদিক থেকে দেখো সবগুলার প্লাস ই প্লাস ই প্লাস ই, তাহলে এগুলো সবই যে প্লাস ই প্লাস ই প্লাস ই ডট 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 এভাবে যাবে। তাহলে কয়টা উপরে কয়টা? এম সংখ্যক। কয়টা? এম সংখ্যক। তাহলে এম ই ডিভাইডেড বাই আর। নিচে কয়টা? যোগ করো, ই বাই আর ই বাই আর ই বাই আর ই বাই আর এম সংখ্যক, তাহলে এম ইন্টু ই বাই আর এমটা। নিচেও তাই, ওয়ান বাই আর ওয়ান বাই আর ওয়ান বাই আর এম সংখ্যক, তাহলে এম ইন্টু ওয়ান বাই আর, তার মানে এম ডিভাইডেড বাই আর। দেখো আর আর কাটাকাটি গেল, এম এম কাটাকাটি গেল, এম এম ভ্যানিশ আর আর ভ্যানিশ, তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো ই, পড়ে থাকলো ই। তাহলে ই ইকুইভ্যালেন্ট তড়িৎচালক শক্তি হচ্ছে ই। সহজ হিসাব। এবার আসো অভ্যন্তরীণ রোধের হিসাব। তো অভ্যন্তরীণ রোধের হিসাব, অভ্যন্তরীণ রোধ সমান্তরালের রোধ, তাহলে আর ইনভার্স আর ইনভার্স আর ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স, কতগুলো এরকম? এম সংখ্যক। তো ওয়ান বাই আর ডট 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 এম সংখ্যক ওয়ান বাই আর ডট 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 এম সংখ্যক ওয়ান বাই আর তার ইনভার্স। তাহলে এরকম কয়টা? এম সংখ্যক, তাহলে এম ডিভাইডেড বাই আর তার ইনভার্স, তাহলে আর ডিভাইডেড বাই এম। এই খুবই সহজ। তাহলে এই সবগুলো কোষের পরিবর্তে নিলাম একটা কোষ, তাহলে এর ই ইকুইভ্যালেন্ট তার মান হচ্ছে ই এর সমান, এবং অভ্যন্তরীণ রোধ আর ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ আর ডিভাইডেড বাই এম দিয়ে বর্তনীর বহির্রোধ হচ্ছে আর। এখন আমরা এর মধ্য দিয়ে কারেন্টটা বের করতে চাই, তাহলে এর মধ্য দিয়ে কারেন্টের সূত্র আই ইকুয়াল টু হবে, নর্মালি আমরা সূত্রটা কি জানি? ই ডিভাইডেড বাই আর প্লাস আর, এখানে আর ইকুইভ্যালেন্ট এখানে ই ইকুইভ্যালেন্ট। এখন মানগুলো বসাই দিব, খালি দেখে দেখে খালি মান বসানো, এর চেয়ে সহজ হিসাব চলতরিতে নাই। ই ইকুইভ্যালেন্ট ই, আর নিচে আর ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আর ডিভাইডেড বাই এম। এবার দেখো নিচে এমটা ঝুলে আছে, দেখতে ভালো লাগছে না, তাহলে একটু দেখতে ভালো লাগাই। তো দেখতে কিভাবে ভালো লাগাবো? এম দিয়ে গুণ করে দাও, উভয় পক্ষকে এম দিয়ে গুণ করে দাও। তাহলে অতএব আই ইকুয়াল টু উভয় পক্ষকে এম দিয়ে গুণ করলে এম ই উপরে এম ই, নিচে এখানে এই বড় হাতের আর এর সাথে এম বড় হাতের আর প্লাস, এখানে তো এম কেটে গেল, তাহলে তাহলে পড়ে থাকলো কি? ছোট হাতের আর। তাহলে এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ে বর্তনীর বহিরোধ ক্যাপিটাল লেটার আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সূত্র। তাহলে এন সংখ্যক কোষ অর্থাৎ অনেকগুলো কোষকে শ্রেণীতে যুক্ত করলে হিসাবটা কেমন হবে বুঝে গেলাম। ঠিক একইভাবে অনেকগুলো কোষকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে হিসাবটা কেমন হবে সেটাও বুঝে গেলাম। আমাদের ইসাক স্যারের বইতে দুটোকেই এন দিয়ে লিখছে, অর্থাৎ শ্রেণী সমবায়ে কতগুলো কোষ? এন সংখ্যক, সমান্তরালের কতগুলো কোষ? এন সংখ্যক, এভাবে লিখছে, কিন্তু আমরা এখনই আলাদা করে দিলাম। এবার আমরা মিশ্র সমবায় দেখব। সেই মিশ্র সমবায়ে কিছু সংখ্যক কোষ অর্থাৎ এন সংখ্যক কোষকে শ্রেণীতে যুক্ত করব, কিছু সংখ্যক কোষ অর্থাৎ এম সংখ্যক কোষকে সমান্তরালে যুক্ত করে একটা মিশ্র সমবায় তৈরি করব। যে শ্রেণীর হিসাব বুঝে, যে সমান্তরালটার হিসাব বুঝে, সে অবশ্যই মিশ্র সমবায়ের হিসাবটাও বুঝবে, একই রকম, কিছুই না। ঠিক আছে, তাহলে চলো এবার শুরু করি। তাহলে লিখো এবার 3 নম্বর হচ্ছে মিশ্র সমবায়। 3 নম্বর হচ্ছে মিশ্র সমবায়। তাহলে মিশ্র সমবায়ে যুক্ত করব একটা কোষ, দুইটা কোষ, ডট 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 এন সংখ্যক কোষ, এই যে শ্রেণী লাইনে যুক্ত, প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি ই, প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর। এইবার খুব ভালো করে খেয়াল করো, এইভাবে এন সংখ্যক কোষকে শ্রেণীতে যুক্ত করলাম। যুক্ত করার পরে এইরকম লাইন আছে আবার কয়েকটা, এই যে দেখো, এবার এই যে এই একটা লাইন, একটা লাইন, দেন আবার ধরো দেন আবার ধরো আর একটা লাইন। এই এবার কি করব? এইগুলাকে আমরা সমান্তরালে যুক্ত করবো, এই যে সমান্তরালে যুক্ত করে দিচ্ছি। তাহলে কি দেখো তো মিশ্র হয়ে গেল না? মিশ্র হয়ে গেল না? তাহলে বলো তো সমান্তরাল লাইন এখানে কয়টা হইল? বলো সমান্তরাল লাইন এখানে কয়টা হইল? আমার চিত্র আঁকানো যে কয়টা হলো? 3টা, 1টা 2টা 3টা।
তো এরকম লাইন আছে তিনটা না, এরকম লাইন আছে এম সংখ্যক, ডট 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 ডট, এই যে এম সংখ্যক এরকম লাইন আছে, এরকম লাইন আছে এম সংখ্যক। বুঝছো? তাহলে শ্রেণীতে প্রত্যেকটা লাইনে শ্রেণীতে আছে এন সংখ্যক, আর এরকম লাইন আছে এম সংখ্যক। এইবার বর্তনীর বহিরোধ, এবার বর্তনীর বহিরোধ, এই যে বর্তনীর বহিরোধ ক্যাপিটাল লেটার আর। আমরা এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা বের করতে চাই, তুল্য তড়িৎচালক শক্তি বের করতে চাই, তুল্য অভ্যন্তরীণ রোধ বের করতে চাই এই মিশ্র সমবায়ের জন্য। তাহলে এখানে এম সংখ্যক হচ্ছে সমান্তরাল লাইন, আর এন সংখ্যক হচ্ছে প্রত্যেকটা লাইনে বসানো শ্রেণীতে কোষের সংখ্যা। তাহলে এন কি? এন হচ্ছে শ্রেণী সংখ্যা। তাহলে একটু উপরে পরিচয় লিখে রাখি, এন শ্রেণী সংখ্যা, শ্রেণীতে কোষ সংখ্যা, আর এম হচ্ছে সমান্তরাল লাইন বা সমান্তরাল সংখ্যা, সমান্তরাল কোষ সংখ্যা আর কি। ওকে, এবার আসো, খুবই সহজ, ধাপে 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 সামনের দিকে আগাও। তুমি একটা কাজ করো, সমান্তরাল হিসাব বাদ দাও। এখানে এই লাইনে এন সংখ্যক শ্রেণীতে কোষ যুক্ত আছে, তো তুমি এদের হিসাবটা আগে করে ফেলো। তাহলে আমি যদি এই লাইনের হিসাবটা করি, এই লাইনে কয়টা আছে? এন সংখ্যক। কিসে আছে? শ্রেণীতে। তাহলে ই প্লাস ই প্লাস ই প্লাস ই প্লাস এন সংখ্যক ই, তাহলে এন সংখ্যক ই, এন ই। অভ্যন্তরীণ রোধ আর 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 এন সংখ্যক আর, তাহলে এন আর হয়ে গেল। ঠিক একইভাবে এই লাইনের হিসাবটা যদি করি, তাহলে এন ই এন আর। এই লাইনের হিসাবটা যদি করি, এন ই তারপর এন আর নিলাম। কি বলো, এটা কি বুঝছো? এরকম ডট 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 কতগুলো লাইন আছে? এম সংখ্যক লাইন আছে। সমান্তরাল কোষের সংখ্যা কতগুলো? এম সংখ্যক, সমান্তরালে যুক্ত, এভাবে সমান্তরালে যুক্ত দিয়ে এই যে বর্তনীর বহিরোধ ক্যাপিটাল লেটার আর। কি ক্লিয়ার? তাহলে শ্রেণীর হিসাবটা হয়ে গেল। এইবার আসো, দেখো শ্রেণীর কাজ ডান। তাই সবাই বুঝছো এটা? ঠিক আছে, এটা না বুঝলে কিন্তু মায়ের হবে। বলো, না বুঝলে কিন্তু মায়ের হবে। তাহলে এই যে এটা হচ্ছে সব শ্রেণীর হিসাবটা ডান। এইবার এরা কিভাবে যুক্ত আছে? এরা কিভাবে যুক্ত আছে? এরা যুক্ত আছে হচ্ছে সমান্তরালে। এবার সমান্তরালে হিসাব করো। তো এইখানে প্রত্যেকটা কোষ, দেখো প্রত্যেকটা কোষ এন ই এন ই এন ই এন ই। তো তোমারে যদি আমি বলি এদের তুল্য করে যেটা পাবো, এদের তুল্য করে যেটা পাবো, এই যে একটা, তো কত হবে? এদের তুল্য তড়িৎচালক শক্তি কত হবে? এদের মানেরই সমান, এদের তড়িৎচালক শক্তির মানেরই সমান, অর্থাৎ এন ই। আর তুমি বলতে পারো ভাই আপনি কিভাবে বললেন? এখানে তাকাও, ই ই ই ই ই এম সংখ্যক, তুল্য তড়িৎচালক শক্তি হয়েছিল একটার মানেরই সমান ই। তাহলে যদি এন ই এন ই এন ই এন ই এন ই এম সংখ্যক হয়, তো তুল্য তড়িৎচালক শক্তি হবে এন ই, তাই না? এন ই হবে, তো সেটাই হয়েছে এন ই। আর অভ্যন্তরীণ রোধ কত হবে? অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ হচ্ছে এন আর এন আর এন আর। এরা কিসে আছে? সমান্তরাল সমবায় আছে। তাহলে এদের যদি হিসাবটা করি, এখানে একটু হিসাবটা করি, আর ইকুইভ্যালেন্ট 1/nr 1/nr ডট 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 এরকম এম সংখ্যক, এরকম এম সংখ্যক, দেন তাদের আবার ইনভার্স। তাহলে এম সংখ্যক 1/nr, তাহলে m ডিভাইডেড বাই nr, তাই না? এম সংখ্যক, তাহলে m ইন্টু 1/nr, দেন তার ইনভার্স। তো দেন তার ইনভার্স করলে nr ডিভাইডেড বাই m, তাহলে ভাই এটা হবে nr ডিভাইডেড বাই m। এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, nr ডিভাইডেড বাই m দিয়ে বর্তনীর বহিরোধ আর, এই যে বর্তনীর বহিরোধ আর। এবার এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে হবে, তড়িৎ প্রবাহ আই বের করতে হবে। বুঝছো? তোমার যদি মনে হয় ভাই তুল্য তড়িৎচালক শক্তিটার হিসাবটা আমি নিজে করি, করো, করো, কেউ আপত্তি করছে? করো। আমি কি করছি? তুল্য তড়িৎচালক শক্তি এনই হবে, সেটা এই হিসাব দেখে বসাই দিছি। যেহেতু প্রত্যেকটার
তড়িৎচালক শক্তি ই। তো এদেরকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তুল্য তড়িৎচালক শক্তি হবে একটার মানেরই সমান। তো এখন যদি এগুলো এন ই হয় তো এটাও হবে এন ই। তো সেই হিসাবে বসাই দিয়েছি, তুমি যদি হিসাব করে করতে চাও দেন করো, কোনো আপত্তি নেই আমার। তাহলে এবার আমরা অভ্যন্তরীণ রোধের বর্তনীর বহিরোধ আর এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই বের করতে চাই। তাহলে ভাই সূত্র হচ্ছে ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। নাও এবার মানগুলো বসাই দিবা। ই ইকুইভ্যালেন্টের মান এন ই, এটা বড় হাতের আর, আর এটা হচ্ছে এন ছোট হাতের আর ডিভাইডেড বাই এম। তো এম নিচে ঝুলে আছে, দেখতে ভালো লাগছে না, তাহলে এম কে গুণ করে দাও। তাহলে উপরে গুণ করলে এম এন ই, এম গুণ করে দিলাম, এম এন ই হলো উপরে, এম গুণ করে দিব, তাহলে এখানে আর এম থাকবে না, এর সাথে এম আসবে। তাহলে এম বড় হাতের আর প্লাস এন ছোট হাতের আর, এটাই হচ্ছে আমাদের বর্তনীর বহিরোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ। ডান। তাহলে সূত্রের বস্তাগুলা হয়ে গেছে, সূত্রগুলা পেয়ে গেছি। কত সহজ না সূত্র, বলো সূত্র কত সহজ না? এবার দেখো তুমি এই সূত্রটা মাথায় রাখলে তোমার আগের দুইটা মাথায় থাকবে এমনিতেই। দেখো কেমনে, তোলো 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 দ্রুত তোলো। তুমি যদি এই সূত্রটা মাথায় রাখো তাহলে তোমার আগের দুইটা সূত্র এমনিতেই মাথায় থাকবে। ভাই কিভাবে মাথায় থাকবে? দেখো আমি তোমার একটা শর্টকাট বুদ্ধি শেখাই দিই। শর্টকাট বুদ্ধিটা হচ্ছে আই ইকুয়াল টু এম এন ই ডিভাইডেড বাই এম বড় হাতের আর প্লাস এন ছোট হাতের আর। তো যদি বলি শ্রেণী, তো শ্রেণী মানে এন, শ্রেণী মানে এন থাকবে, তাহলে এন থাকবে, এমটাকে গায়েব করে দিবা। তাহলে এমটাকে গায়েব করে দাও, এন থাকবে শুধু এন ই ডিভাইডেড বাই এম গায়েব হয়ে যাবে, তাহলে আর প্লাস এন আর। আর যদি সমান্তরালের কথা বলি, সমান্তরাল সমবায়ের কথা বলি, তাহলে শুধু এম থাকবে, এনটা গায়েব হয়ে যাবে। তাহলে এখান থেকে এই সূত্র থেকে এন হটাই দিবা, এন হটে যাবে, এম ই ডিভাইডেড বাই এম বড় হাতের আর প্লাস এন হটে যাবে ছোট হাতের আর। শেষ। বুঝলা? কি একটা কমেন্ট করছো, আইআইটি কানপুর হ্যান ত্যান কি যেন, বাংলাদেশের 90% বাংলা শিক্ষার্থীদের না, তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম পোলাপান যেই অ্যাডভান্সকে প্রিপারেশন নেয় না। এইসব ফালতু কথা কোত্থেকে পাইছো? কি আইআইটি কানপুরে কানপুর করতেছো? হ্যাঁ, বাংলাদেশে আইআইটির ক্যাম্পাস আসছে কোথায়? কোথায় আইআইটির ক্যাম্পাস আসছে? কেন এতগুলা এতগুলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দিয়ে হচ্ছে না, আবার আইআইটি কেন লাগবে? আগে আগে এইগুলা করো, তারপরে আইআইটি করিও। আগে আমাদের বোর্ড বই শেষ করো, আগে পাস করো, আগে পাস করো, আগে বোর্ড পরীক্ষা A+ পাও, তারপরে তারপরে বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে আগে পা দাও, দেন তারপরে আইআইটি করিও। হ্যাঁ, পাগল তোমরা, হচ্ছে পাগল তোমরা, হচ্ছে মানে হুতোষে লাফাও। আগে আমাদের বইয়ের জিনিসগুলা পড়ো। হ্যাঁ, আগে আমাদের বইয়ের জিনিসগুলা পড়ো, দেন এইসব আইআইটি নাকি যেই এগুলা করিও। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা তুল্য তুল্য তড়িৎচালক শক্তি, তুল্য অভ্যন্তরীণ রোধ অর্থাৎ কোষের সমবায়ের হিসাব নিকাশ কিভাবে করব সেটা আমাদের হয়ে গেছে। এইবার আসো একটা কথা বলি, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, ফিল করো। তোমার একটা গল্প বলি। মনে করো তোমার কাছে 24টা কোষ আছে, 24টা কোষ আছে। চিন্তা করো তুমি 24টা কোষ হাতে নিয়ে বসে আছো, প্রতিটির তড়িৎচালক শক্তি, প্রতিটির তড়িৎচালক শক্তি ই, সে এটা 10 ভোল্ট, এবং প্রতিটির অভ্যন্তরীণ রোধ এটা হচ্ছে 2 ওহম। এখন এই 24টা কোষকে তুমি একটা সমবায়ে যুক্ত করবা। ধরো যে বহিরোধের সাথে বর্তনীর যে রোধের সাথে, বর্তনীর যে বহিরোধ যার সাথে তুমি যুক্ত করবা, যে বর্তনীর সাথে যুক্ত করবা, সেই বর্তনীর রোধের মান আর হচ্ছে সে 3 ওহম।
এই 3 ওহমের অ্যাক্রসে যুক্ত করবা, 24টা কোষকে যুক্ত করবা। তো 24টা কোষকে যুক্ত করবা এমনভাবে, আমি চাই যেন এই বর্তনীর বহিরোধ আর এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি প্রবাহ হয়। তাহলে কোষগুলোকে কিভাবে যুক্ত করলে, বহিরোধের মধ্য দিয়ে প্রবাহ সর্বোচ্চ হবে। বহিরোধের মধ্য দিয়ে প্রবাহ সর্বোচ্চ হবে। ঠিক আছে, বাস্তববাদী সমস্যা, এটা হচ্ছে বাস্তববাদী ম্যাথ বা বাস্তববাদী সমস্যা। তো নাও এইটা একটু আমরা সলভ করার ট্রাই করি। তাহলে চিন্তা করতেছো তোমার সামনে 24টা কোষ সাজানো আছে, প্রত্যেকটার তড়িৎচালক শক্তি 10 ভোল্ট, প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ 2 ওহম। এবার এটাকে তুমি যুক্ত করবা হচ্ছে 3 ওহমের একটা বহিরোধের সাথে, বর্তনীর সাথে। কিভাবে যুক্ত করলে ওই 3 ওহম বর্তনীতে 3 ওহম রোধের মধ্য দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট ফ্লো করবে, এটাই আমরা হিসাব করতে চাই। আমি কিন্তু অনেকভাবে যুক্ত করতে পারি, অনেকভাবে। সবগুলো কোষকে শ্রেণীতে বসাই দিলাম, বা 24টা কোষকে, অথবা সবগুলো কোষকে সমান্তরালে যুক্ত করে দিলাম। কি পারি না? সবগুলা কোষকে শ্রেণী, সবগুলা কোষকে সমান্তরাল। আবার একটা কাজ করতে পারি, কিন্তু কিছু সংখ্যক কোষকে শ্রেণী, আবার কিছু সংখ্যক কোষকে সমান্তরাল। তো এইভাবে বিভিন্নভাবে যুক্ত করতে পারি। প্রশ্ন হচ্ছে কিভাবে যুক্ত করলে এই বর্তনীর বহিরোধের মধ্য দিয়ে সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এটা খুবই সহজ জিনিস। তুমি আমাকে বলো তো, বিভব যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে না? দেখো খুবই সহজ জিনিস, বিভব যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে। বিভব বেশি হয় কোন সমবায়ে যুক্ত করলে, কোষগুলাকে কোন সমবায়ে যুক্ত করলে বিভব সবচেয়ে বেশি হবে, আমি সবচেয়ে বেশি তড়িৎচালক শক্তি পাবো? বলো। শ্রেণী। তাহলে তড়িৎচালক শক্তি দেখো 10 ভোল্ট একটা যুক্ত করলে 10 ভোল্ট, 24টা আছে, তাহলে 10 ভোল্ট 10 ভোল্ট 10 ভোল্ট 10 ভোল্ট 10 ভোল্ট 24টা একই ক্রমে যদি যুক্ত করতে পারো তাহলে 240 ভোল্ট তুমি পাবা। ঠিক আছে, 240 ভোল্ট পাবা। তাহলে দেখো ভোল্টেজ বিভব অনেক বেশি, তাহলে কারেন্ট হবে অনেক বেশি। বুঝলা? তুমি যদি সমান্তরালে যুক্ত করো, সমান্তরালে যদি 24টা কোষকে যুক্ত করো, তাহলে তুল্য তড়িৎচালক শক্তি কত হবে? সমান্তরালে 10 ভোল্ট 10 ভোল্ট 10 ভোল্ট 10 ভোল্ট সবগুলোকে যদি তুমি সমান্তরালে যুক্ত করো, তাহলে তো তড়িৎচালক শক্তি একটার মানেরই সমান হবে, অর্থাৎ 10 ভোল্টই হবে। তাহলে ভোল্টেজ বাড়তেছে কোথায়? ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে। তো ভোল্টেজ কোথায় বাড়তেছে বলো? ভোল্টেজ বাড়তেছে কোথায়? শ্রেণীতে। তাহলে ভোল্টেজ যেহেতু শ্রেণীতে বাড়তেছে, তাহলে কারেন্টও শ্রেণীতে বেশি হবে। বুঝলা? তাহলে উত্তর কিন্তু হয়ে গেছে যে শ্রেণীতে যুক্ত করলে তড়িৎচালক শক্তি অর্থাৎ ই ইকুইভ্যালেন্ট, এটা হবে 24টা কোষ। তাহলে 24 গুণ 10 মানে আমরা কি জানি? এনই জানি না? এনই। তাহলে ভাই 24 গুণ 10 240 ভোল্ট। দেখছো? তাহলে বিভব বেশি, কিন্তু সমান্তরালে যুক্ত করলে, তুল্য তড়িৎচালক শক্তি বাড়বে না। সমান্তরালে যুক্ত করলে তুল্য তড়িৎচালক শক্তি একটার মানেরই সমান, ই। তো ই মানে তো দেখটাই 10 ভোল্ট। তো এখানে 240 ভোল্ট আর কোথায় 10 ভোল্ট? তো কারেন্ট কোথায় বেশি হবে? হয়েই তো গেছে হিসাব। তাহলে যেখানে বিভব বেশি, ভি এর সাথে আই এর সম্পর্ক সমানুপাতিক, ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি সমানুপাতিক আই, তাই না? ভি সমানুপাতিক আই। তাহলে আই বেশি হবে যেখানে ভি বেশি। তাহলে এখানে ভি বেশি, এখানে তড়িৎচালক শক্তি বেশি, এখানে তড়িৎচালক শক্তি কম, তাহলে এখানে কারেন্ট বেশি হবে। তাহলে আই সবচেয়ে বেশি হবে, বুঝলা কি না? যে আই সবচেয়ে বেশি হবে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? লজিক্যালি বুঝতে পারছো? তাহলে সবগুলো কোষকে কিভাবে যুক্ত করতে হবে? কিভাবে? শ্রেণীতে। সবগুলো কোষকে কিভাবে যুক্ত করতে হবে? শ্রেণীতে। ভুল না, সবগুলো কোষকে শ্রেণীতে যুক্ত করতে হবে না। ভুল। কেন ভাই? এখানে তো তড়িৎচালক শক্তি বেশি, তো কারেন্ট বেশি হবে। তুমি শুধু তড়িৎচালক শক্তির দিকেই তাকাইলা, অভ্যন্তরীণ রোধকে দেখলা না।
আচ্ছা মানলাম কারেন্টের সাথে তড়িৎচালক শক্তি এরা সমানুপাতিক সম্পর্কযুক্ত, হ্যাঁ তড়িৎচালক শক্তি বেশি হলে কারেন্ট বেশি হবে। কিন্তু অভ্যন্তরীণ রোধ, এই অভ্যন্তরীণ রোধের মান যদি বেড়ে যায় তাহলে যে আবার কারেন্ট কমে যাবে। রোধের মান যদি বেড়ে যায় তাহলে আবার কারেন্ট কমে যাবে না। আই ইকুয়াল টু, সূত্র হচ্ছে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তো ই বাড়লে ঠিক আছে, ই বাড়লে আই বাড়বে, বাহ সুন্দর কথা। এখন ঠিক একইভাবে যদি আর এর চেঞ্জ হয়, অভ্যন্তরীণ রোধও তো চেঞ্জ হবে। আর বাড়লে আই কমবে, আর বাড়লে আই কমবে। তাহলে একটু এখানে এভাবে দেখাই দিই যে ই বাড়লে ঠিক আছে আই বাড়ছে, কিন্তু সেম এই একই সূত্রে যদি আমি রোধের কথা চিন্তা করি তাহলে অভ্যন্তরীণ রোধ এটা বাড়লে যে আবার কারেন্ট যে কমে যাচ্ছে। তো আমরা রোধের কথা ভাবি নাই, শুধু তড়িৎচালক শক্তি নিয়ে পড়ে আসি। এইবার তুমি একটা জিনিস দেখো তো, আমি যদি কোষগুলাকে শ্রেণীতে যুক্ত করি তাহলে ওই বর্তনীতে অভ্যন্তরীণ রোধ দেখো, ইকুইভ্যালেন্ট অভ্যন্তরীণ রোধ কত হবে, সেটাও কিন্তু এন আর হবে। অর্থাৎ 24 গুণ 2, প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ ছিল 2 ওহম, তো 24 গুণ 2 48 ওহম হবে। একটার ছিল 2 ওহম, 24টা কোষ পরপর লাগলে 48 ওহম। তাহলে এখানে আর এর জায়গা হবে 48 ওহম রোধ। কিন্তু সমান্তরালে যুক্ত করলে, যদি সমান্তরালে যুক্ত করি তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট কত হবে, এখানে আর ইকুইভ্যালেন্ট সূত্র দেখো খাতা উল্টাও, দেখো আর ডিভাইডেড বাই এম ছিল। তাহলে আর এর মান 2, এম এর মান 24, তাহলে 1/12 ওহম, 1/12 ওহম। কোথায় 48 আর কোথায় 1/12? কোথায় 1/8, কোথায় 1/12, কোথায় 48? তাহলে কোথায় এবার রোধ বলো, রোধ কোথায় বেশি? এখানে রোধ বেশি, তাহলে এখানে রোধ বেশি হলে তো কারেন্ট কম হবে। রোধ বেশি তাহলে কারেন্ট আই এটা তো কম হবে, আর এখানে রোধ কম, তাহলে তো কারেন্ট বেশি হবে। তাহলে বলো কিভাবে যুক্ত করলে প্রবাহ সর্বোচ্চ হবে? কিভাবে? সমান্তরালে? কিভাবে যুক্ত করলে? সমান্তরালে না, সমান্তরালেও না। কারণ কি, আমি শ্রেণীতে বা সমান্তরালে ধরো সবগুলোকে যুক্ত করলাম, এখন আমি দেখতেছি শ্রেণীতে যুক্ত করলে বিভব বাড়ছে, কিন্তু বিভব বাড়ার পাশাপাশি রোধও যে আবার বাড়ছে, বিভব বাড়ার পাশাপাশি রোধ আবার বাড়ছে। বিভব বেড়ে প্রবাহ বাড়াই দিবে, আবার রোধ বেড়ে প্রবাহটাকে যে কমাই দিবে। এবার আসো সমান্তরাল সমবায় ভাবলাম কি, আচ্ছা যদি কোষগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে তুল্য তড়িৎচালক শক্তি বাড়ছে না, ঠিক আছে তুল্য তড়িৎচালক শক্তি বাড়ছে না, কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে অভ্যন্তরীণ রোধের মান এটা তো অনেক কমে যাচ্ছে, 1/12, তো এটা তো অনেক কমে যাচ্ছে। তো অভ্যন্তরীণ রোধের মান কমে গেলে কারেন্ট যে আবার বেড়ে যাবে। তাহলে দেখো এক কারণে কারেন্ট কম হচ্ছে, আরেক কারণে আবার কারেন্ট বেশি হচ্ছে। তড়িৎচালক শক্তির কথা চিন্তা করলে মনে হচ্ছে এই সমবায় কারেন্ট সবচেয়ে বেশি হবে, আবার রোধ যে বেড়ে যাচ্ছে তাহলে কারেন্ট যে আবার কম হবে। ঠিক একইভাবে এখানে রোধের কথা চিন্তা করলে মনে হচ্ছে কারেন্ট বেশি হবে, কিন্তু এখানে আবার তড়িৎচালক শক্তির কথা চিন্তা করলে মনে হচ্ছে কারেন্ট তো আবার কম হবে। তাহলে কি একটা ভেজালে পড়ছি, উভয় সংকটে পড়ছি, যে এক কারণে মনে হচ্ছে বেশি হবে আর এক কারণে মনে হচ্ছে কম হবে। তো এইবার শোনো, তাহলে কাহিনীটা হচ্ছে শুধু শ্রেণীতে বা শুধু সমান্তরালে যুক্ত করলে প্রবাহ সর্বোচ্চ হবে না। তাহলে শুধু একটা মেথড খুঁজে নিলে হবে না, কারণ শুধু একটা মেথডের মধ্যে তুমি প্রবাহ সর্বোচ্চ হওয়ার শর্ত তুমি পাচ্ছ না। তাহলে কি করতে হবে? তাহলে কিছু সংখ্যক হয়তো সমান্তরাল, কিছু সংখ্যক হয়তো শ্রেণীতে যুক্ত করতে হবে। অর্থাৎ 24টা কোষের মধ্যে কিছু সংখ্যককে শ্রেণীতে, কিছু সংখ্যক সমান্তরালে যুক্ত করতে হবে, মানে সারি কলামে যুক্ত করতে হবে। সহজ কথা, সারি কলামে যুক্ত করতে হবে। যেমন তোমাকে আমি ধরো যে 24টা গাছ দিলাম, 24টা ধরো সুপারি গাছ বা 24টা কলা গাছ দিলাম, যেগুলো সারি কলামে লাগাই, তাই না? সুপারি গাছ দেখবা, সুপারি বাগানে গিয়ে দেখবা সারি কলামে লাগানো হয় সুপারি গাছ বা কলা গাছ, এগুলা সারি কলামে লাগাই। তো এরকম তোমাকে আমি 24টা গাছ দিলাম, দিয়ে বললাম নাও এই 24টা গাছ তুমি একটু রাস্তায় লাগাও, মানে মাঠে লাগাও। তো 24টা গাছকে তুমি কয়ভাবে লাগাইতে পারো জানো? এক লাইনে 24টা, এক লাইনে 24টা, অথবা 2 লাইনে 12টা 12টা করে, অথবা 3 লাইনে 8টা 8টা করে, অথবা 4 লাইনে 6টা 6টা করে। অর্থাৎ সারি কলামে এভাবে তুমি লাগাইতে পারো। আমি এই যে সংখ্যাগুলো বললাম, এটা কিভাবে বললাম? ওই যে গুণিতকের হিসাব করে,
গুণিতক ছোটোবেলায় হিসাব করছো না, গুণিতকের হিসাব, সেই গুণিতকের হিসাব করে যে 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8, 3 8 24, 4 গুণ 6, 4 6 24। বুঝতে পারছো? তাহলে এইভাবে যুক্ত করতে হবে। তাহলে আমরা দেখি যে কোন সমবায় যুক্ত করলে প্রবাহ সবচেয়ে বেশি হবে। তাহলে সর্বোচ্চ প্রবাহের শর্ত, সর্বোচ্চ প্রবাহের শর্ত, যে কিভাবে যুক্ত করলে প্রবাহ সর্বোচ্চ হবে, সর্বোচ্চ প্রবাহের শর্ত। তাহলে কিভাবে? মিশ্র সমবায়। মিশ্র সমবায়, তো মিশ্র সমবায়ে এম হচ্ছে সমান্তরাল, এম সংখ্যক সমান্তরাল লাইন, আর এন সংখ্যক হচ্ছে শ্রেণী। ঠিক আছে, এন সংখ্যক শ্রেণী। তাহলে আই ইকুয়াল টু প্রবাহ, মিশ্র সমবায়ের জন্য প্রবাহের সূত্র জানি, এম এন ই ডিভাইডেড বাই এম বড় হাতের আর প্লাস এন ছোট হাতের আর। এটা হচ্ছে মিশ্র সমবায়ের ক্ষেত্রে প্রবাহের সূত্র। এবার আয়ের মানটা আমি ম্যাক্সিমাম চাই। আচ্ছা ঠিক আছে, দেখো তো এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এম এন ই ডিভাইডেড বাই রুট ওভার এম আর তার স্কোয়ার, রুট ওভার এন আর তার স্কোয়ার। তাহলে এম এন ই ডিভাইডেড বাই, আসো ভাই মনে পড়ে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি এটা। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কত? এ মাইনাস বি এর হোল স্কোয়ার কত হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমার এ, এটা আমার বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা লিখবো, রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর তার স্কোয়ার প্লাস 2ab। তাহলে রুট ওভার এম আর রুট ওভার এন আর। এই বুঝছো? বলো বুঝছো কিনা? সূত্র লিখলাম খালি, ঠিক আছে, খালি সূত্র লিখলাম। এইবার আসুন, এটা তো আয়ের সূত্র, তড়িৎ প্রবাহ আই। আমরা চাই তড়িৎ প্রবাহ আই যেন সবচেয়ে বেশি হয়। আচ্ছা, আই যদি সবচেয়ে বেশি হইতে হয়, তাহলে এটা সামথিং ডিভাইডেড বাই সামথিং এভাবে আছে। তো আয়ের মান সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম হইতে গেলে নিচের এই জিনিসটার মান সবচেয়ে কম, মিনিমাম হতে হবে না? তাহলে আই ম্যাক্সিমাম হবে যদি এইটা মিনিমাম হয়, তাই না? আই ম্যাক্সিমাম হবে যদি এটা মিনিমাম হয়। তাহলে আই ম্যাক্সিমাম হবে যদি যদি নিচের এইটা মিনিমাম হয়। তাহলে রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর এর স্কোয়ার প্লাস 2 রুট ওভার এম আর রুট ওভার এন আর। তাহলে এইটা যেন মিনিমাম হয়, এটা এই যে পুরো রাশিটা, এই রাশিটা যেন মিনিমাম হয়, তাহলে আই ম্যাক্সিমাম হবে। এটা কি সবাই বুঝো? বলো, এটা কি সবাই বুঝো? এইবার এইটার মিনিমাম মান খুঁজে বের করতে হবে। দেখো এই যে বড় হাতের আর, এই যে ছোট হাতের আর, এরা কিন্তু নেগেটিভ হতে পারে না। কেন? এগুলো তো রোধ। বড় হাতের আর হচ্ছে বহিরোধ, ছোট হাতের আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। রোধের মান কোনোদিন মাইনাস হয় না। তারপরে এই যে এম এন, এরাও কিন্তু মাইনাস হতে পারে না, কারণ এম হচ্ছে কতগুলো সমান্তরালে, এন হচ্ছে কতগুলো শ্রেণীতে, এটা তো ভাই মাইনাস হবে না, তাই না? সংখ্যা কতগুলো, তাহলে এই জিনিসটা কিন্তু পজিটিভ একটা মান, এরা কিন্তু নেগেটিভ না। এইবার আসো, এখানে মাইনাস আছে আর এটা একটা বর্গ ফাংশন, তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুর মান কিন্তু একটা পজিটিভ কিছু একটা হবে, আর এটা একটা বর্গ ফাংশন আছে। তো এই ফাংশনটুকুর মান যদি মিনিমাম হয়, তাহলে পুরো এইটা মিনিমাম হবে, আর তখন আই ম্যাক্সিমাম হবে। বুঝলা? ঠিক আছে, তাহলে আমাদের দরকার এই বর্গ ফাংশনটাকে মিনিমাম করা। বর্গ ফাংশনে মিনিমাম মান কত জানো? 0। বর্গ ফাংশনে মিনিমাম মান কত? 0। ধরো এটা থেকে এটা বিয়োগ দিয়ে মাইনাস কিছু একটা আসলো, তাকে তো বর্গ করা হচ্ছে, তো প্লাস হয়ে যাবে। ধরো এই বিয়োগফলটা আসলো 2, বর্গ করলে 4। এই বিয়োগফলটা আসলো -2, তারে বর্গ করলে 4। তো বর্গ ফাংশনের মান সবসময় পজিটিভ হয়। এখন আমি যদি চাই যে বর্গ ফাংশনের মিনিমাম মান কত, তো বর্গ ফাংশনের মিনিমাম মান তো ভাই 0। তাহলে আয়ের মান ম্যাক্সিমাম হবে যদি এইটার মান 0 হয়। ঠিক আছে, এইটুকুর মান
জিরো হয়, তাহলে রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর এটা সমান সমান জিরো হইতে হবে। ওকে ঠিক আছে, এটা সমান সমান জিরো হলে রুট ওভার এম আর সমান সমান রুট ওভার এন আর। এবার বর্গ করে দাও, তাহলে অতএব এম বড় হাতের আর ইকুয়াল টু এন ছোট হাতের আর। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। এটাই হচ্ছে আই ম্যাক্সের শর্ত, যে আই ম্যাক্সিমাম হবে কি হলে এইটা হইলে। ঠিক আছে, এটা হচ্ছে আই ম্যাক্সের শর্ত, আই ম্যাক্সিমাম হবে যদি এটা হয়। এবার আই ম্যাক্সিমামের দেখো আমি দুইটা সূত্র এনে দেখাইতে পারি তোমাকে। আই ম্যাক্সিমামের দুইটা সূত্র তোমাকে এনে দেখাইতে পারি। এম এন ই, তুমি এই মূল সূত্র ব্যবহার করতে পারবে, কোনো আপত্তি নাই। এম আর প্লাস এন আর, যেহেতু এম বড় হাতের আর এবং এন ছোট হাতের আর সমান, তাহলে আমি একটা কাজ করি, এম এন ই ডিভাইডেড বাই, যেহেতু এম আর এবং এন আর সমান, তা আমি এম আর এর জায়গায় ছোট হাতের এন ছোট হাতের আর লিখে দিতে পারি কিনা? এটাকে ছোট হাতের এন ছোট হাতের আর লিখে দিতে পারি। আবার কি আছে, ছোট হাতের এন ছোট হাতের আর যোগ আকারে আছে, তাহলে একবারে টু এন আর, টু এন আর, এন এন কাটাকাটি, তাহলে আই ম্যাক্স ইকুয়াল টু এম ই ডিভাইডেড বাই টু ছোট হাতের আর। এটা কিন্তু একটা সূত্র। এখন এই সূত্র মুখস্থ করা লাগবে না, কিন্তু লাগে না এই সূত্র, তুমি মূল সূত্র মাথায় রাখলে এমনি এটা চলে আসে, মূল সূত্র মাথায় রাখলে এমনি এটা চলে আসে। তাহলে ঠিক একইভাবে আই ম্যাক্সের আরও একটা সূত্র আমরা আনতে পারি, যে আই ম্যাক্স এটা ইকুয়াল টু এম এন ই ডিভাইডেড বাই এম বড় হাতের আর এন ছোট হাতের আর। এবার এই এন ছোট হাতের আর এর জায়গায় এম আর বসাই দিলাম, তাহলে এম এন ই ডিভাইডেড বাই এম আর টু এম আর, তাহলে এবার এম এম কাটাকাটি যাবে, তাহলে তখন আই ম্যাক্সের সূত্র হবে এন ই ডিভাইডেড বাই টু ক্যাপিটাল লেটার আর। এই আর একটা সূত্র, বুঝতে পারছো? বাট এগুলো মুখস্থ করা লাগবে না কিন্তু, ঠিক আছে ভাই, এত সূত্র মুখস্থ করা না, দরকার নেই। তুমি এই শর্তটা মাথায় রাখবা, এই শর্তটা ভেরি ইম্পর্টেন্ট সর্বোচ্চ প্রবাহের জন্য। এই শর্তটা মাথায় রাখবা যে সর্বোচ্চ প্রবাহ তখন পাওয়া যাবে যখন সমান্তরালে কোষের সংখ্যা এবং বহিরোধের গুণফল শ্রেণীতে কোষের সংখ্যা এবং অভ্যন্তরীণ রোধের গুণফলের সমান হবে। আমি আরেকবার বলছি, শোনো ভালো করে, সর্বোচ্চ প্রবাহ তখনই পাওয়া যাবে যখন সমান্তরালে কোষের সংখ্যা এবং বর্তনী বহিরোধের গুণফল শ্রেণীতে কোষের সংখ্যা এবং অভ্যন্তরীণ রোধের গুণফলের সমান হবে। ঠিক আছে, এখানে টু কিভাবে হলো? এই পাগল, এম আর এন আর যোগ আকারে আছে না, তো এম আর এন আর একই জিনিস, তাহলে এম আর এর পরিবর্তে এন আর লিখলাম, তাহলে টু এন আর, এই কারণে টু আসলো, তারপরে এন এন কাটাকাটি গেল। ঠিক এখানেও একই জিনিস, একইভাবে তুই কিভাবে, টু এইভাবে। তাহলে এবার আসো আমরা এবার ম্যাথটা সেরে ফেলি, তাহলে কি বলছিল, 24টি ই ইকুয়াল টু 10 ভোল্ট আর আর ইকুয়াল টু 2 ওহমের কোষ বড় হাতের আর 3 ওহমের সাথে কিভাবে যুক্ত করলে প্রবাহ সর্বোচ্চ হবে? কিভাবে যুক্ত করলে, খুবই সুন্দর একটা কোশ্চেন, যুক্ত করলে প্রবাহ সর্বোচ্চ হবে এবং সেই সর্বোচ্চ প্রবাহ মাত্রাটাও আমরা বের করব। হ্যাঁ, তাহলে 24টি কোষকে কিভাবে যুক্ত করলে, তো কিভাবে মানে আমাদের কি জানতে চাইছে? আমাদের জানতে চাইছে এম আর এন কয়টা শ্রেণীতে, কয়টা সমান্তরালে, কয়টা সারিতে, কয়টা কলামে, বুঝলা? কয়টা সারিতে, কয়টা কলামে, সারি কলাম। যেমন দেখো 24টা কোষ বা 24টা গাছ, দেখো আমি যদি এভাবে যুক্ত করি, তোমরা কেউ আঁকবা না, এটা জাস্ট বোঝানোর জন্য। ধরো 1 2 3 4 5 6 7 8, এই দেখো 8টা, দেখো 24টা হয়ে গেছে, এই যে দিয়ে বর্তনীর বহিরোধ আর কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে বলো এম আর এন বলো, এই চিত্র দেখে এম আর এন বলো, এন 1 2 3 4 5 6 7 8, এন হচ্ছে 8,
আর এম 1 2 3, এই যে এগুলা করে একটা, এগুলা করে একটা, এগুলা করে একটা, 1 2 3 সমান্তরালে তিনটা। তাহলে এম হচ্ছে 3, বুঝলা? 8 আর 3, 3 এটা 3 গুণ 8, 3 এটা কত? 24, গুণ করো। 3 এটা কত? 24। ঠিক একইভাবে আমি তো তোমাকে 8 আর 3 এর উদাহরণ দিয়ে দেখাইছি। তুমি 4টা লাইনে 6টা 6টা করে দাও। একটা লাইন, দুটো লাইন, তিনটা লাইন, চারটা লাইন, 4টা লাইনে 6টা 6টা করে দিবা। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 6টা করে দিবা। তাও দেখো হিসাব করে দেখবা 24টা, 4 ছক 24। 2 লাইনে 12টা করে দিবা, 2 লাইনে 12টা 12টা করে দিবা। তাহলে 12 গুণ 2 কত? 24। তাহলে একটা মজার জিনিস দেখতে পাচ্ছ, এম আর এন এর গুণফল হচ্ছে কোষের সংখ্যা। এম আর এন এর গুণফল হচ্ছে কোষের সংখ্যা, অর্থাৎ 24। এম আর এন এর গুণফল। কি ক্লিয়ার? তাহলে এবার বলো তো এম কি? এম সারি না কলাম? বলো, এম কি সারি নাকি কলাম? আর এন কি সারি নাকি কলাম? কোনটা সারি কোনটা কলাম? বলো তো এম আর এন এর মধ্যে কোনটা সারি কোনটা কলাম? বলো এম কি? এম হচ্ছে, তোমাদের কাছ থেকে নি, এম হচ্ছে কলাম, গুড। আর এন হচ্ছে সারি, ঠিক আছে? এম হচ্ছে কলাম আর এন হচ্ছে সারি। ভুল, ভুল, ভালো করে মাথায় ঢুকাও, ভুল বলছো। এম হচ্ছে সারি, এন হচ্ছে কলাম। ভাই কেমনে? এম না কলাম? না, এম হচ্ছে সারি, এন হচ্ছে কলাম। দেখো কেমনে, দেখো এদিকে থাকো। এইগুলো হচ্ছে কলাম, এই যে কলাম, একটা কলাম, দুটো কলাম, তিনটা কলাম, চারটা কলাম। হাইলাইটার পেন দিয়ে দেখেন, একটা কলাম, দুটো কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, 6টা কলাম, 7টা কলাম, 8টা কলাম, 8টা কলাম, এন। তাহলে এন হচ্ছে কলাম, এন কলাম, মাথায় রাখবা, এন কলাম, কলাম বা শ্রেণী, বুঝলা? তাহলে শ্রেণী সংখ্যাটা কলাম। ওকে, এইবার আসো এম কি? এম হচ্ছে সারি, সারি বুঝো? সারি, সারি, লাইন, লাইন। দেখো একটা, দুটো, তিনটা লাইন, তিনটা লাইন, 1 2 3, তিনটা লাইন। তাহলে লাইন হচ্ছে তিনটা। তাহলে এম হচ্ছে লাইন বা সারি, সারি বা সমান্তরাল। একটা শর্টকাট টেকনিক তোমার শিখাই দিই, বুঝছো? শয়ের সাথে স মিলাবা, শয়ের সাথে স, সারি স, সমান্তরালে স, ঠিক আছে? আর কলাম, কলাম লেখা হয় সি দিয়ে, তাই না? তাহলে সি ক্লাস লেখা হয় সি দিয়ে, সি এর সাথে সি মিলাবা, ঠিক আছে? সি এর সাথে সি মিলাবা, তাহলে মাথায় থাকবে, নাহলে কিন্তু এগুলো উল্টোপাল্টা হয়ে যায়। ঠিক আছে ভাই, একটা মিলাই রাখো, শয়ের সাথে স, সারি সমান্তরাল, তাহলে বাকিটা তো এমনি বুঝে যাচ্ছ, বাকিটা তো এমনি বুঝে যাচ্ছ। কি ক্লিয়ার? তা আমরা কিন্তু ম্যাথ করি না এখনো। তাহলে আমি 24টা কোষকে যেভাবেই যুক্ত করি না কেন, সারি আর কলামের যোগ গুণফল, অর্থাৎ এম আর এন এর গুণফল হবে 24। তাহলে এইবার আসো ম্যাথটা করি, সলভ। এবার আসো ম্যাথটা করব। তাহলে এম এবং এন এর গুণফল হবে 24। আমাদের কিন্তু এম আর এনটাই বের করতে হবে, যে কয়টা সারি কয়টা কলাম, কয়টা সারি কয়টা কলাম। আননোন কোয়ান্টিটি দুটো, এম আর এন আননোন কোয়ান্টিটি, আননোন কোয়ান্টিটি দুটো, ভাই ইকুয়েশন লাগবে দুটো, বুঝতে পারছো? 4 ছক 24, 3 আটা 24, 12 গুণ 2 24, মানে গুণফল এম আর এন এর গুণফল তো ভাই 24 হবে। তো আননোন কোয়ান্টিটি এম আর এন দুইটা, ইকুয়েশন লাগবে আমার দুইটা, আমি একটা ইকুয়েশন নিয়ে বসে আছি, তাহলে তো হবে না, আরও একটা ইকুয়েশন খুঁজে বের করতে হবে। তো আমাদের বলছে না প্রবাহ সর্বোচ্চ হবে, তো সর্বোচ্চ প্রবাহের জন্য তো সূত্র একটা পাইলাম, সর্বোচ্চ প্রবাহের জন্য এম বড় হাতের আর ইকুয়াল টু হবে এন ছোট হাতের আর। তাহলে এম বড় হাতের আর হচ্ছে 3, এই যে 3, এন ছোট হাতের আর হচ্ছে 2, এই তো হয়ে গেল। তাহলে ইকুয়েশন তো দুটো হয়ে গেল, ইকুয়েশন এ একটা আর এ একটা। এইখান থেকে এম সমান সমান 2n/3 লেখা যায় কি, তাই না? এই যে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এবার একটা কাজ করি, 1 নং থেকে হিসাব করে পাই। 1 নং থেকে কি পাইছি? এম এন, এটা কত? 24। ওকে গুড। এবার এম সমান সমান 2n/3, 2n/3 এন 24, তাহলে 2n স্কোয়ার, 3 গুণ 24, তাহলে 2, এটা 12, কাটাকাটি করে 3 12 36, তাই না? তাহলে অতএব এন ইকুয়াল টু কত হবে? এন ইকুয়াল টু হবে 6, এন ইকুয়াল টু হবে 6। এন এর মান 6, তাহলে অতএব এম এর মান 2n/3, তো তাহলে 2n 6/3, 3 2 6, 2 গুণ 2 4, তাহলে এম এর মান 4 হয়ে গেছে। 4 ছক 24,
3 না, তাহলে এই যে এখানে আঁকছিলাম, এখানে তো যখন আঁকছিলাম তখন তো ম্যাথ করি নাই, তাহলে এই যে ঘটনাটা আঁকছিলাম এটা কিন্তু না, আসলে এটা বোঝানোর জন্য আঁকছিলাম যে এরকম কিছু একটা হবে, 4 ছক 24, 3 আটা 24 কিছু একটা হবে। তো এইটা হয়েছে যে 4 ছক 24। তাহলে এন হচ্ছে 6টা, অর্থাৎ প্রত্যেকটা সারিতে, এই যে প্রত্যেকটা সারিতে 6টা করে কলাম থাকবে আর কি, বা প্রত্যেকটা সারিতে 6টা করে কোষ শ্রেণীতে যুক্ত থাকবে। ওকে, কোষ শ্রেণীতে যুক্ত থাকবে। আর এরকম লাইন হবে, এরকম সমান্তরাল লাইন হবে 4টা। ঠিক আছে, 4টা। তো কিভাবে যুক্ত করলে? এইভাবে যুক্ত করলে। তাহলে অতএব সারি প্রতি কলামে, প্রতি সারিতে 6টি করে মোট সারি হবে 4টি। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, যে প্রতি সারিতে 6টা করে কোষ থাকবে, প্রত্যেক লাইনে 6টা করে কোষ থাকবে, এরকম লাইন হবে বা সারি হবে 4টি। ঠিক আছে, তো এবার আসো, সর্বোচ্চ প্রবাহ চাইছে, সর্বোচ্চ প্রবাহটা আমরা বের করতে পারবো, প্রবাহের মূল সূত্রে চলে যাবে, তাও হবে এম এন ই ডিভাইডেড বাই এম বড় হাতের আর প্লাস এন ছোট হাতের আর। তো আমি সর্বোচ্চ প্রবাহটা বের করতে চাই, আই ম্যাক্স ধরো বের করতে চাই, ম্যাক্সিমাম মানটা। তো এম এর মান কত? 4, এন এর মান কত? 6, ই এর মান হচ্ছে 10। এবার এম বড় হাতের আর, এম এর মান 4, বড় হাতের আর এর মান 3, প্লাস এন এর মান 6, ছোট হাতের আর এর মান 2। দেখো সর্বোচ্চ প্রবাহের জন্য এম আর সমান সমান এন আর না, তো এম আর 3 4 12 সমান সমান দেখো 6 গুণ 2 12। তাহলে কত পাচ্ছি? উপরে নিচে হচ্ছে 12 12 24, আর উপরে 4 ছক 24, তাহলে 10 নাকি 10 অ্যাম্পিয়ার পাচ্ছি না? দেখো তো সর্বোচ্চ প্রবাহ কত পাচ্ছি? 10 অ্যাম্পিয়ার। হয়ে গেল, সর্বোচ্চ প্রবাহ বের করে ফেললাম। ম্যাথটা কিন্তু খুবই সুন্দর। ঠিক আছে, বলো কে বুঝো নাই হাত তোলো, কে বুঝো নাই হাত তোলো। খুবই সুন্দর একটা ম্যাথ। ফায়াদ বলছে বুঝি নাই, ওরে মাইর দাও ধরা। ফায়াদ উৎস বলছে বুঝি নাই, মায়ের খেয়ে যাও, আসো, তুমি খুব ফাজিল হয়ে গেছো। তাহলে এইভাবে ম্যাথগুলা করতে হবে। হ্যাঁ, এইভাবে ম্যাথগুলা করতে হবে। তাহলে এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথের চিত্র হবে এরকম আর কি। ঠিক আছে, এই ম্যাথের যদি চিত্র আঁকি, চিত্র আঁকতে হবে না, জাস্ট বোঝানোর জন্য আঁকছি। তাহলে 1 2 3 4 5 6, 6টা, এই যে 6টা করে কোষ থাকবে প্রত্যেক লাইনে, 6টা করে কোষ থাকবে প্রত্যেক লাইনে, আর এরকম লাইন হবে 4টা, এরকম লাইন হবে 4টা। এই 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 সমবায়ের জন্যই বর্তনীর বহিরোধের মধ্য দিয়ে, এই যে বর্তনীর বহিরোধ, তার মধ্য দিয়ে সবচেয়ে বেশি প্রবাহ পাওয়া যাবে, এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি প্রবাহ পাওয়া যাবে। বুঝছো? প্রত্যেকটার মানই ছিল 10 ভোল্ট করে। এম এর মান 4, এন এর মান 6। এবার আসো আরো 2-একটা প্রবলেম করি আমরা। বলা হচ্ছে এবার ই তড়িৎচালক শক্তি ও আর অভ্যন্তরীণ রোধের কিছু কোষকে আর রোধের সাথে শ্রেণীতে এবং সমান্তরালে যুক্ত করলে প্রবাহ সেম পাওয়া যায়। যুক্ত করলে প্রবাহ সেম থাকে। তাহলে এই অভ্যন্তরীণ রোধ আর বর্তনীর বহিরোধের অনুপাত কত বের করো। তোমার কাছে কিছু সংখ্যক কোষ আছে, সেই কিছু সংখ্যক কোষকে তুমি এই আর এর সাথে একবার শ্রেণীতে যুক্ত করবা,
আরেকবার সমান্তরালে যুক্ত করবা, তো যুক্ত করলে প্রবাহ সেম পাওয়া যাবে। তো যদি প্রবাহ সেম পাওয়া যায় তাহলে অভ্যন্তরীণ রোধ আর এবং বর্তনীর বহিরোধ আর এর অনুপাত কত বের করো। এর অনুপাত বের করা যাবে কিনা? হ্যাঁ যাবে। দেখো তাহলে তোমার কাছে যে কটা কোষ আছে সেগুলোকে তুমি একবার শ্রেণীতে একবার সমান্তরাল যুক্ত করবা। শ্রেণীর সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করি, সমান্তরাল সংখ্যাকে এম দিয়ে প্রকাশ করি। তো যেহেতু কোষের সংখ্যা একই, তো তুমি শ্রেণীতে যখন যুক্ত করবা, ধরো তোমার কাছে 10টা কোষ আছে, তো শ্রেণীতে যুক্ত করলা কয়টা কোষ? 10টা কোষ। এনের মান কত? 10। তোমার কাছে 10টা কোষ আছে, সমান্তরালেই যুক্ত করলা, তো সমান্তরালে যখন যুক্ত করলা তখন তোমার কাছে কোষ কত? 10টা। তাহলে তখন এম এর মান কত? 10। তাহলে এন বলো আর এম বলো সেম জিনিস, একই সংখ্যক কোষকে একবার সমান্তরালে একবার শ্রেণীতে, তো একই জিনিস, কোষের সংখ্যাটা একই জিনিস। তো এবার শ্রেণীতে যখন আমি যুক্ত করব, যখন আমি শ্রেণীতে যুক্ত করব তখন প্রবাহটাকে ধরো আইএস বললাম, তাহলে তখন সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর, এন আর। আর যখন সমান্তরালে যুক্ত করব, সমান্তরালে যখন যুক্ত করব তখন আইপি, তখন হবে এম ই ডিভাইডেড বাই এম বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। বুঝলো? এবার এই দুইটা প্রবাহ সেম বলা হচ্ছে, শর্ত অনুযায়ী বলা হচ্ছে শ্রেণীতে যুক্ত করলে আর সমান্তরালে যুক্ত করলে যা প্রবাহ পাওয়া যাবে সেম হবে, আইপি আর আইএস সেম হবে। তো আইপি ইকুয়াল টু এম ই ডিভাইডেড বাই এম বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, আইএস ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। দেখো এম আর এন কিন্তু সেম, এম আর এন কিন্তু সেম, তাহলে এম আর এন কাটাকাটি, বুঝছো? যেহেতু এম আর এন সেম, তো এই যে সেম, আর ইও কাটাকাটি, ঠিক আছে? আবার এই কাজ করিও না ভাই, এম এন কাটাকাটি, এটা কিন্তু করা যাবে না, এখানে যোগ আকারে আছে, এটা কিন্তু কাটাকাটি করা যাবে না। তাহলে কি থাকলো ভাই? এম আর প্লাস ছোট আর বড় আর প্লাস এন ছোট আর। এবার এম আর এন একই যেহেতু, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই এন এর জায়গায় এম লিখে দাও বা এম এর জায়গায় এন লিখে দাও। এই যে এন লিখে দিলাম, এন আর, ওকে? অথবা না লিখলেও হবে, আপাতত না লিখলেও হবে। আরটাকে, বড় আরটাকে এই পাশে নিয়ে আসো, বড় আরটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে আর কমন গিয়ে এম মাইনাস ওয়ান, আর ছোট আরটাকে ওই পাশে নিয়ে যাও, তো ছোট আরটাকে যদি ওই পাশে নিয়ে যাও, ছোট আর কমন গিয়ে এন মাইনাস ওয়ান। এবার এম আর এন তো একই জিনিস যেহেতু, তাহলে আর এটা এন মাইনাস ওয়ান লেখা যায়, এম এর জায়গায় এন লিখলাম, ছোট হাতের আর এন মাইনাস ওয়ান লেখা যায়। এবার এইটা আর এইটা কাটাকাটি, তাহলে অতএব ছোট আর ডিভাইডেড বাই বড় আর, তাহলে অনুপাত হচ্ছে 1, কারণ ছোট আর এবং বড় আর সমান। তো আমাদের চাইছে ছোট আর এবং বড় আরের অনুপাত কত, তো ছোট আর এবং বড় আরের অনুপাত হচ্ছে 1, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? অনুপাত 1। হ্যাঁ, এন সমান সমান এম, এটা আর একবার বুঝান। প্রশ্ন পড়ো, বলছে ই তড়িৎচালক শক্তি এবং আর অভ্যন্তরীণ রোধের কিছু সংখ্যক কোষকে, বলো কিছু সংখ্যক মানে কতগুলা? বলো, ধরো কিছু সংখ্যক মানে ধরো 10টা, তো 10টা কোষকে একবার শ্রেণীতে যুক্ত করা হয়েছে, 10টা কোষকে, ওই 10টা কোষকে একবার সমান্তরালে যুক্ত করা হয়েছে। তো শ্রেণীতে কোষের সংখ্যাকে আমরা এন দিয়ে লিখি, যেখানে এন এর মান 10। সমান্তরালে কোষের সংখ্যাটাকে আমরা এম দিয়ে লিখি, এম এর মান 10। তোমার কাছে 10টা কোষ আছে, 10টা কোষকে তুমি একবার শ্রেণীতে যুক্ত করছো, 10টা কোষকে তুমি একবার সমান্তরালে যুক্ত করছো, তো কোষের সংখ্যা তো একই, তাহলে এম আর এন তো সেম। ক্লিয়ার? তোলো তোলো তোলো। হ্যাঁ, এবার আসো একটা সুন্দর ম্যাথ করব। বলা হচ্ছে চারটি কোষকে 10 ওহম রোধের সাথে 10 ওহম রোধের সাথে শ্রেণীতে যুক্ত করলে প্রবাহ
20 অ্যাম্পিয়ার, আর সমান্তরালে যুক্ত করলে তখন প্রবাহ 6.83 অ্যাম্পিয়ার। তাহলে কোষগুলার তড়িৎচালক শক্তি, অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। কোষগুলোর তড়িৎচালক শক্তি ও অভ্যন্তরীণ রোধ। তড়িৎচালক শক্তি ও অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। ঠিক আছে, এটাও একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন। ধরো তোমাকে আমি 4টা ব্যাটারি এনে দিছি, তুমি আমাকে জিজ্ঞেস করতে ভাই ব্যাটারিগুলোর তড়িৎচালক শক্তি কত, তা আমি বলছি জানি না। তুমি আমাকে জিজ্ঞেস করো ভাই ব্যাটারিগুলোর অভ্যন্তরীণ রোধ কত, তা আমি বলছি জানি না। তড়িৎচালক শক্তি জানি না, অভ্যন্তরীণ রোধ কত জানি না। তোমাকে আমি একটা অ্যামিটার দিয়ে গেছি, একটা অ্যামিটার যা দিয়ে কারেন্ট মাপা যায়, আর একটা রোধ দিয়ে গেছি যে রোধের মান হচ্ছে 10 ওহম। এখন এই অ্যামিটার এবং রোধ দিয়ে তোমাকে একটা ঘরে আটকে রাখছি, বলছি যে এই ঘর থেকে তোমাকে বের হইতে দিব যদি তুমি কোষের তড়িৎচালক শক্তি আর অভ্যন্তরীণ রোধের মান বের করে দিয়ে যাইতে পারো। জীবন মরণ সমস্যা, বুঝতে পারছো? জীবন মরণ সমস্যা, যে ম্যাথটা না পারলে আর তুমি এই ঘর থেকে বের হইতে পারবে না। ম্যাথটা না পারলে ঘর থেকে বের হইতে পারবে না। কি বুঝতে পারছো? তাহলে ধরো এই হচ্ছে তুমি, তোমাকে আমি একটা অ্যামিটার দিয়ে গেছি, এই যেটা হচ্ছে অ্যামিটার যা দিয়ে কারেন্ট মাপা যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যামিটার যা দিয়ে কারেন্ট মাপা যায়। অ্যামিটারে এরকম কাটা থাকে, হ্যাঁ এরকম কাটা থাকে, যে কাটা থাকে, এটা হচ্ছে একটা অ্যামিটার দিছি, আর একটা রোধ দিয়ে গেছি, যে এই রোধটা হচ্ছে 10 ওহম রোধ দিয়ে তোমাকে আটকে রাখছি। বলছি নাও এবার এই যন্ত্রের সাহায্যে এই কোষের 4টা কোষ দিয়ে গেছি, বলছি 4টা কোষের তড়িৎচালক শক্তি, অভ্যন্তরীণ রোধ বের করো। তো তুমি কি করছো শোনো, তুমি প্রথমে এই 4টা কোষকে শ্রেণীতে যুক্ত করছো, এই 4টা কোষকে এভাবে শ্রেণীতে যুক্ত করছো। অভ্যন্তরীণ রোধ আছে 1 2 3 4, 4টা কোষকে শ্রেণীতে যুক্ত করছো। শ্রেণীতে যুক্ত করলে ওই যে বর্তনীর বহিরোধ 10-10-এর সাথে যুক্ত করছো। এবার 10 ওহমের সাথে যুক্ত করে এই যে অ্যামিটার, বুঝছো, এই যে অ্যামিটার, এই অ্যামিটার এখানে বর্তনীতে অ্যামিটার লাগাই দিছো। কেন অ্যামিটার লাগাইছো? কারণ কারেন্ট মাপতে পারবা। তো অ্যামিটার লাগানোর পরে তুমি দেখতেছো কারেন্ট হচ্ছে 20 অ্যাম্পিয়ার। শ্রেণীতে লাগানোর পরে, শ্রেণীতে 10 ওহমের সাথে এই 4টা কোষকে যুক্ত করার পরে কারেন্ট দেখতেছো 20 অ্যাম্পিয়ার। এবার তারপরে তুমি ব্যাটারিগুলোকে খুলে ফেলছো, খুলে এই ব্যাটারিগুলোকে সমান্তরালে যুক্ত করছো, 1 2 3 4 সমান্তরালে যুক্ত করছো। দিয়ে সমান্তরালে আবার ওই বর্তনীর বহিরোধ 10-এর সাথে যুক্ত করে, 10 ওহমের সাথে যুক্ত করে অ্যামিটার বসাইছো, অ্যামিটার বসাইছো। এবার অ্যামিটার বসায় দেখতেছো এবার কারেন্ট হচ্ছে 6.83 অ্যাম্পিয়ার। এবার কারেন্ট হচ্ছে 6.83 অ্যাম্পিয়ার। তো তুমি অ্যামিটারের সাহায্যে কারেন্ট হিসাব করে ফেলছো, অ্যামিটারে তো কারেন্ট দেখতে পাচ্ছ। তো এইখান থেকে তোমার এখন বের করতে হবে এই যে ব্যাটারি, এই ব্যাটারির তড়িৎচালক শক্তি ই কত, আর এর অভ্যন্তরীণ রোধ আর কত, এটা আমাদের বের করতে হবে। তো দুই ক্ষেত্রে দুইটা সূত্র বসাও। তো শ্রেণীতে যখন শ্রেণী সমবায়, তখন আইএস এটা হচ্ছে NE ডিভাইডেড বাই R প্লাস NR। তাহলে আইএস, এই আয়ের মান 20, NE কয়টা? 4টা, তাহলে 4E। বড় হাতের আর এর মান 10, তারপরে এটা হচ্ছে 4, তাহলে 4N। তাহলে এবার কোনাকুনি গুণ করবা, কোনাকুনি গুণ করলে একটু কাটাকাটি করে কোনাকুনি গুণ করি, 4 5 20, 5 5 10 কে 50, 50 4 5 20, 20R, এটা ইকুয়াল টু E। তাহলে একটু সাজায় লিখলে E মাইনাস 20R ইকুয়াল টু 50, যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে। হ্যাঁ, যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে, তাহলে এটারে আমরা বললাম সমীকরণ 1, এইবার এটা হচ্ছে শ্রেণীর জন্য। এবার আসলে লিখি সমান্তরালে। দেন এবার সমান্তরাল বর্তনী, এই যে সমান্তরাল, এর জন্য যদি হিসাব করি,
তখন ভাই আইপি এটা ইকুয়াল টু এম ই ডিভাইডেড বাই এম বড় হাতের আর ইন্টু ছোট হাতের আর। তো কয়টা কোষ, সংখ্যা কয়টা, এম এর মান কয়টা, 1 2 3 4, চারটা, 4 বসাও। আর প্রবাহ কত, প্রবাহ হচ্ছে 6.83, তাহলে 4E ডিভাইডেড বাই 4 ইন্টু আর 10 প্লাস ছোট হাতের আর। তাহলে এইবার আমরা পাচ্ছি 4E কোনাকুনি গুণ করে 4E 4 10 কে 40, তাহলে 6.83 গুণ 40 না, তাহলে এটা হচ্ছে 273.2 প্লাস 6.83 অভ্যন্তরীণ রোধ আর। তো সাজায় লিখলে এটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ 4E মাইনাস 6.83 অভ্যন্তরীণ রোধ আর 273.2 সমীকরণ নম্বর 2। এবার 1 আর 2 সলভ করে পাই, কে সলভ করবে, ক্যালকুলেটর। তাহলে 1 ও 2 থেকে পাই, ক্যালকুলেটর সলভ করো দুটো ইকুয়েশন। দেখো তোমার চাইছে তুল্য তড়িৎচালক শক্তি আর অভ্যন্তরীণ রোধ, ভাই আননোন কোয়ান্টিটি দুটো, তুল্য তড়িৎচালক শক্তি আর অভ্যন্তরীণ রোধ আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন লাগবে দুটো, আননোন কোয়ান্টিটি দুটো আর ইকুয়েশন লাগবে দুটো। তাহলে আসো দেখি 1 মাইনাস 20 50, 4 মাইনাস 6.83 দেন 273.2, তাহলে পাচ্ছি এন এর মান ই এর মান 70.00, তার মানে 70 ভোল্ট। আর 1 অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ কত সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। এবার আসো আরেকটা সুন্দর প্রবলেম করে আজকের ক্লাস শেষ করব আমরা, আরেকটা খুবই সুন্দর প্রবলেম এটা করে আজকের ক্লাস শেষ করব। চেঞ্জ করলাম, দেখো তোমাকে একটি বক্সের মধ্যে 12টি কোষের 12টি না 12টি একই ধরনের নগণ্য অভ্যন্তরীণ রোধের তোমাকে একটি বক্সের মধ্যে 12টি একই ধরনের নগণ্য অভ্যন্তরীণ রোধের কিছু কোষকে সঠিক সমবায়, সঠিক ক্রমে এবং বাকিগুলোকে ভুল ক্রমে মানে উল্টা ক্রমে শ্রেণীতে যুক্ত করে দেওয়া হলো। একই রকম দুটি কোষকে এদের সাথে বক্সের বাইরে শ্রেণীতে যুক্ত করলে প্রবাহ পাওয়া যায়। একই রকম দুটি কোষকে এদের সাথে বক্সের বাইরে সঠিক ক্রমে শ্রেণীতে যুক্ত করলে
শ্রেণীতে যুক্ত করলে প্রবাহ হয় 3 অ্যাম্পিয়ার, মেবি প্রবাহ হয় 3 অ্যাম্পিয়ার, হ্যাঁ 3 অ্যাম্পিয়ার। আবার ওই দুটিকে ভুলক্রমে যুক্ত করলে, ওই দুটিকে ভুলক্রমে যুক্ত করলে প্রবাহ হয় 3 অ্যাম্পিয়ার, প্রবাহ হয় 2 অ্যাম্পিয়ার। তাহলে বক্সের মধ্যে কতগুলো সঠিক ক্রমে ও কতগুলো ভুল ক্রমে যুক্ত ছিল, ভুল ক্রমে যুক্ত ছিল। খুবই দুঃখিত আমি, ঠিক আছে, আমার করানো সবচেয়ে বড় ম্যাথ হয়ে গেছে এটা। কোশ্চেন নাকি রচনা? তোলো তোলো তোলো, তুলে ভাবো কি বলছে, ভাবো, পারার দরকার নাই, ভাবো। বাট ম্যাথটা খুবই মজার, করার পরে তুমি বুঝবা যে কত মজার একটা ম্যাথ। করার পরে বুঝতে পারবা যে কত মজার একটা ম্যাথ। চলো, কোথায় আসছিল এটা? এটা কোথাও আসে নাই, এটা ফিজিক্স অলিম্পিয়াডের একটা কোশ্চেন আর কি, ওই টাইপের একটা কোশ্চেন। করলে দেখবা ব্রেন চিন্তা করা শিখবে। এটা হচ্ছে এই টাইপের একটা ম্যাথ, তোমার ব্রেন খাটবে এই ম্যাথটা করতে গিয়ে, তুমি ভাবনা চিন্তা করা শিখবা। এবার আসো আমি একটু বলি, এবার লেখালেখি বাদ, একেবারে বাদ। তোমার আগে গল্প শোনাই, যে গল্পটা কি। গল্পটা হচ্ছে এই, হচ্ছে তুমি, ঠিক আছে, তোমাকে আমি একটা বক্স দিছি, এরকম একটা বক্স। এই বক্সের মধ্যে তুমি কি আছে দেখতে পাচ্ছ না। তোমাকে আমি বলে দিছি এই বক্সের মধ্যে 12টা কোষ আছে। এই 12টা কোষের মধ্যে কিছু আছে সঠিক ক্রমে, সবগুলো শ্রেণীতে যুক্ত আছে, কিন্তু কিছু আছে সঠিক ক্রমে, কিছু আছে ভুল ক্রমে। এই যে এর মধ্যে কিছু আছে সঠিক ক্রমে, কিছু আছে ভুল ক্রমে, যেমন এইভাবে যুক্ত আছে। এই যে এগুলো হচ্ছে সঠিক ক্রম, তার মধ্যে এগুলো আছে কিছু ভুল ক্রম। এই যে কিছু সঠিক ক্রম, কিছু ভুল ক্রমে যুক্ত আছে এরকম এই বক্সের মধ্যে। তাহলে দেখো, আমি যদি এইটাকে সঠিক ক্রম ধরি, তাহলে এর পার্সপেক্টিভে এইটা এইটা আর এইটা এরা আছে সঠিক ক্রম, আর এই দুইটা আছে ভুল ক্রম, উল্টা ক্রম আর কি। এই যে ভুল ক্রম আর এরা আছে সঠিক ক্রম। ভুল ক্রম মানে উল্টা ক্রম। এই যে আমি তোমাকে চেনাইলাম না, সঠিক ক্রম উল্টা ক্রম চেনাইলাম না, সেরকম যে এরা আছে উল্টা ক্রমে বা ভুল ক্রমে, আর এরা আছে হচ্ছে সঠিক ক্রমে। এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সঠিক ক্রম, প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাঝখানে দেখতেছে একটা উল্টা মুখ করে আছে, তাহলে ও আছে ভুল ক্রমে। এই ঠিক আছে। তাহলে এইভাবে এই বক্সের মধ্যে 12টা কোষ আছে। তো বক্স ঢাকা আছে, তুমি দেখতে পাচ্ছ না বক্সের মধ্যে কি আছে সেটা তুমি দেখতে পাচ্ছ না। বক্সটা ঢাকা, বক্সের মধ্যে কি আছে সেটা তুমি দেখতে পাচ্ছ না। এইবার তোমাকে আমি এই টাইপের, এই ভেতরে যে কোষ আছে তার দুটো কোষ তোমার হাতে ধরাই দিছি, তার দুটো কোষ তোমার হাতে ধরাই দিলাম, যে বললাম না নাও ভাই, এই যে দুটো কোষ তোমাকে দিয়ে গেলাম, দুটো কোষ তোমাকে দিলাম। নগণ্য অভ্যন্তরীণ রোধ, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। নগণ্য অভ্যন্তরীণ রোধ মানে অভ্যন্তরীণ রোধ নাই, R0, ঠিক আছে, এগুলো সব R0, নগণ্য অভ্যন্তরীণ রোধ আর হচ্ছে 0। তো এরকম দুইটা কোষ তোমার হাতে দিয়ে গেলাম, এবং একটা অ্যামিটার দিয়ে গেলাম, এবং একটা অ্যামিটার তোমাকে দিয়ে গেলাম। এটা হচ্ছে অ্যামিটার, তোমাকে একটা অ্যামিটার আমি দিয়ে গেলাম, ঠিক আছে। এখন আমি তোমাকে বললাম নাও, তোমার কাজ হচ্ছে, তোমাকে আমি আজকে 2 ঘন্টা সময় দিচ্ছি, তোমার কাজ হচ্ছে এই বক্সে কিন্তু তালা মারা, এই বক্সের ভেতরে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। বক্স ভেঙে যে ভিতরে দেখবা সেই সুযোগ তোমার নাই, ঠিক আছে। বক্স ভেঙে তুমি ভিতরে দেখবা সেই সুযোগ নাই। এই যে এখান থেকে তার বের করা আছে, এখান থেকে তার বের করা আছে, বুঝলা, এখান থেকে তার বের করা আছে। এই যে এখানে অভ্যন্তরীণ রোধ আছে,
সরি বর্তনীর বহির্রোধ এই যে বাইরে যুক্ত করা আছে, এই বর্তনীর বহির্রোধের মান কত আমি জানি না এবং সেটা তোমাকেও বলে দিই নাই। ঠিক আছে, আমি শুধু এইটুকুকে বক্সের মধ্যে ঢুকাই গেছি। আর এই যে রোধটা এটা বাইরে আছে, মানে সার্কিটের এই অংশটুকু বাইরে আছে। তো তুমি চাইলে এই সার্কিটটাকে খুলে ধরো এই যে তোমাকে কোষ দিছি না, এই কোষ দুইটাকে তুমি এখানে যুক্ত করতে পারবা। তারপরে এই যে ব্যাটারিটা এটাকে তুমি এখানে যুক্ত করতে পারবা, কোষ দুইটাকে এখানে যুক্ত করতে পারবা। সরি ব্যাটারি বলতেছি, অ্যামিটারটাকে তুমি এই তারের সাথে যুক্ত করতে পারবা। তো তোমাকে সেই অপশন আমি দিয়ে গেছি, দিয়ে বলছি না আজকের দিন তোমাকে টাইম দিলাম, এই বক্সের মধ্যে কয়টা কোষকে আমি ঠিক ক্রমে যুক্ত করছি আর কয়টা কোষকে আমি ভুল ক্রমে যুক্ত করছি সেটা তুমি আমাকে বলো। সেটা তুমি আমাকে বলো যে এই যে বক্স, এই বক্সের মধ্যে কয়টা কোষ সঠিক ক্রমে আছে আর কয়টা কোষ ভুল ক্রমে আছে সেইটা তুমি আমাকে বলো। তাহলে গল্পটা কি বুঝতে পারছো? তাহলে পুরো বাংলা কথাটা আমি চিত্রে এনে দিছি। ঠিক আছে, তাহলে এবার আমি বাংলা কথাটা আরেকবার পড়ি। তোমাকে একটি বক্সের মধ্যে 12টি একই ধরনের নগণ্য অভ্যন্তরীণ রোধের কিছু কোষকে সঠিক ক্রমে এবং বাকিগুলাকে, মানে 12টার মধ্যে কিছু কোষকে সঠিক ক্রমে এবং বাকিগুলাকে ভুল ক্রমে শ্রেণীতে যুক্ত করে দেওয়া হলো। এই যে দেওয়া হলো, এরপরে কি বলা আছে, একই রকম দুটি কোষকে এদের সাথে বক্সের বাইরে, এই যে বক্সের বাইরে এদের সাথে সঠিক ক্রমে, একবার যদি আমি সঠিক ক্রমে যুক্ত করি তাহলে সঠিক ক্রমে শ্রেণীতে যুক্ত করলে তখন প্রবাহ পাওয়া যায়, এই যে অ্যামিটারে তখন আমি প্রবাহ দেখতে পারবো 3 অ্যাম্পিয়ার। আর যদি এদেরকে ভুল ক্রমে যুক্ত করি, ভুল মানে উল্টা, এই যে এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, ভুল ক্রমে যুক্ত করি তখন প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এবার তুমি এই তথ্যের ভিত্তিতে বলো যে কয়টা কোষ এই বক্সের মধ্যে সঠিক ক্রমে আছে, কয়টা কোষ ভুল ক্রমে আছে। ওকে, ম্যাথটা সলভ করতে পারার প্রথম স্টেপ হচ্ছে ম্যাথটাকে ভালো করে বোঝা, ঘটনাটা কি। ঠিক আছে, ম্যাথটাকে ভালো করে বোঝা। তাহলে এবার আসো আমি একটু নেক্সট পেজে যাই। তাহলে এইটা হচ্ছে বক্স, কেউ এখন লিখবে না, একেবারে এক ধ্যান দিয়ে বোর্ডের দিকে। এই হচ্ছে বক্স। এই বক্সের মধ্যে ধরো এই যে কিছু সংখ্যক কোষকে সঠিক ক্রমে আর কিছু কোষকে ধরো এই যে ভুল ক্রমে যুক্ত করা আছে, এরকম আর কি যুক্ত করা আছে। আমি ধরলাম সঠিক ক্রম, ধরো এই বক্সের মধ্যে সঠিক ক্রম আছে হচ্ছে x সংখ্যক আর ভুল ক্রম আছে ধরো হচ্ছে y সংখ্যক বা 12 মাইনাস y সংখ্যক। সঠিক ক্রম x আর ভুল ক্রম y অথবা 12 মাইনাস x। ঠিক আছে, y মানেই তো যেহেতু কোষ হচ্ছে 12টা, তাহলে 12 থেকে x বাদ দিলেই তো y। তাহলে ভুল ক্রমে আছে y সংখ্যক আর সঠিক ক্রমে আছে x সংখ্যক আর কি এই বক্সটার মধ্যে। ওকে, তাহলে বক্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি না ঘটনাটা কি। এবার দুটো কোষ তো আমাকে দেওয়া হয়েছে, তাহলে আমি এই দুটো কোষকে সঠিক ক্রমে যদি যুক্ত করি, এই যে এরা সঠিক ক্রম, তাহলে এদের সাথে যুক্ত করা মানে সঠিক ক্রম। সহজ কথা মাথায় রাখবা, সঠিক ক্রম মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস সঠিক ক্রম। তাহলে এই কোষ দুইটাকে যদি আমি সঠিক ক্রমে যুক্ত করি, এভাবে যদি আমি যুক্ত করি, তখন আমি প্রবাহ পাবো, ধরো এটা অ্যামিটার, এই যে অ্যামিটার, তো আমি যদি এদেরকে সঠিক ক্রমে যুক্ত করি তখন আমি প্রবাহ পাবো 3 অ্যাম্পিয়ার। কি ক্লিয়ার? ঠিক আছে, তখন আমি প্রবাহটা পাবো 3 অ্যাম্পিয়ার। তাহলে এবার আসো সূত্র হিসাব করে লিখে ফেলি। I ইকুয়াল টু NE, যেহেতু শ্রেণীতে NE ডিভাইডেড বাই R প্লাস NR। তাহলে I এর মান কত? I এর মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এইবার সবাই একটু বোর্ডে দেখো, খুব ভালো করে হিসাবটা দেখো। এবার উপরে তড়িৎচালক শক্তি, তো তড়িৎচালক শক্তিটা এবার হিসাব করতে হবে। এবার কিন্তু 12টা কোষ 12ই বসাই দিলে হবে না, 12ই কিন্তু বসাই দিলে হবে না। বলো তো কি হবে, বলো কি হবে? সঠিকভাবে আছে x সংখ্যক সঠিকভাবে আছে, তাহলে প্লাস xe, বিপরীত ক্রমে আছে ভুল ক্রমে আছে y সংখ্যক, তাহলে মাইনাস y মাইনাস, বুঝতে পারতেছো? প্লাস xe মাইনাস y। এবার এই দুইটা আছে আবার সঠিক ক্রমে, তাহলে দুটো সঠিক ক্রমে, প্লাস 2e ডিভাইডেড বাই নিচে বড় হাতের আর, ঠিক আছে, আর n হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ভাই অভ্যন্তরীণ রোধ তো খুব ইজি, কারণ অভ্যন্তরীণ রোধ এই যে সবগুলো 1 2 3 4 এখানে 12টা আর এখানে 2টা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে অভ্যন্তরীণ রোধ তো নেই, নগণ্য অভ্যন্তরীণ রোধ বলছে, তাহলে এটা জিরো। নগণ্য অভ্যন্তরীণ রোধ বলছে, এটা জিরো। এই বুঝতে পারছো? ক্লিয়ার এটা? ধরো আমি তোমার একটা উদাহরণ দিই। ধরো 6টা কোষ আছে, ধরো 6টা কোষের মধ্যে 4টা এভাবে আছে আর 2টো এভাবে আছে,
বলো তুল্য তড়িৎচালক শক্তি কত? তুল্য তড়িৎচালক শক্তি কত দেখি বলো। চারটা এভাবে আছে, দুইটা এইভাবে আছে। তাহলে তুল্য তড়িৎচালক শক্তি হচ্ছে এই চারটা যোগ হবে, তা থেকে দুইটা বিয়োগ হবে। তো ওই কাজই তো আমরা করছি, যে এক্সটা যোগ করছি, ওয়াইটা বিয়োগ করছি, আর এই দুইটা যোগ করছি কারণ তারা সঠিক ক্রমে আছে। এবার যেহেতু 3r আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে ই যদি কমন না হয় এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইন্টু ই, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ বলে রাখি। এইবার আসো দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে এই বক্সটা কিন্তু একই রকমই আছে। এই বক্সের কিন্তু কোনো চেঞ্জ নেই। এই বক্সটা কিন্তু একই রকম আছে, বক্সের কোনো কিন্তু চেঞ্জ নেই। তো চেঞ্জটা কিসের? চেঞ্জটা হচ্ছে এই যে দুটো কোষ, দেখো বলা হয়েছে এবার দুটো কোষকে ভুল ক্রমে যুক্ত করলে, এই যে আবার ওই দুটিকে ভুল ক্রমে যুক্ত করলে প্রবাহ হয় 2 অ্যাম্পিয়ার। তাহলে ওই দুইটাকে ভুল ক্রমে যুক্ত করব। এবার এই দুইটাকে ভুল ক্রমে যুক্ত করব, উল্টাই দিবা, উল্টাই দিলা, এই যে এভাবে উল্টাই দিলা, মাইনাস প্লাস উল্টাই দিলে এইবার প্রবাহটা পাওয়া গেল হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এবার আবার সূত্রটা লিখো, I ইকুয়াল টু NE ডিভাইডেড বাই R প্লাস NR। I এর মান 2 অ্যাম্পিয়ার। এইবার আসো দেখো x সংখ্যক সঠিক ক্রমে, তাহলে প্লাস XE, আর y সংখ্যক ভুল ক্রমে, তাহলে মাইনাস YE, আর এই দুইটাও ভুল ক্রমে, তাহলে মাইনাস 2E, আর নিচে বড় হাতের R প্লাস 0। আবার এরকম কোনাকুনি গুণ করলে 2R, এটা সমান সমান E কমন নিলে x মাইনাস ওয়াই মাইনাস 2E, সমীকরণ নম্বর 2। এবার দুইটাকে ভাগ দিয়ে দাও, তাহলে 1/2, দুইটাকে ভাগ দিলে দেখো আর কাটাকাটি যাচ্ছে, আর কাটাকাটি, 3/2, দেখো ভালো করে 3/2, ই কাটাকাটি যাচ্ছে। তাহলে x মাইনাস ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই মাইনাস 2, কোনাকুনি গুণ করে দাও, 3x মাইনাস 3y, 3x মাইনাস 3y, মাইনাস 3 দুগুণে 6, 2x মাইনাস 2y, 2 দুগুণে 4। তাহলে এখানে 3x, এখানে 2x যদি এই পাশে আসে 3x মাইনাস 2x, x মাইনাস 3y প্লাস 2y, তাহলে মাইনাস y, মাইনাস 6 মাইনাস 4 মাইনাস 10। ঠিক আছে, মাইনাস 10, এটা ইকুয়াল টু 0। আননোন কোয়ান্টিটি দুটো x আর y, আননোন কোয়ান্টিটি দুটো x আর y, সমীকরণ লাগবে দুটো। তো সমীকরণ দুটো কিন্তু পেয়ে গেছি। কোষ কয়টা? কোষ আমার কয়টা? কোষ আমার তো 12টা। আমার কোষ কয়টা? কোষ তো 12টা। তাহলে x প্লাস ওয়াই এটা সমান সমান কত? 12। ঠিক আছে, তাহলে অতএব x প্লাস ওয়াই সমান সমান 12। আচ্ছা একটা কাজ করি, এটাকে এই যে 10কে এই পাশে নিয়ে যাই, সমান সমান 10। তাহলে এই যে দেখো সমীকরণ নম্বর আমার 3, আর এই যে মূল সমীকরণ নম্বর আমার 4। এবার এই দুইটা সলভ করবে কে? ক্যালকুলেটর। তাহলে 3 ও 4 থেকে পাই। আমাদের দরকার কয়টা সঠিক ক্রমে, কয়টা ভুল ক্রমে, অর্থাৎ এক্স আর ওয়াই আমাদের দরকার। তো হয়ে গেল তো, এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই। তাহলে এবার ক্যালকুলেটর লাগবে? এতে এমনি বোঝা যাচ্ছে, দুইটা যোগ করে দাও। তো দুইটা যোগ করে দিলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি, 2x ইকুয়াল টু 12 যোগ 10 22। তাহলে অর্থাৎ x ইকুয়াল টু 11। এবার x এর মান যদি 11 হয় তাহলে y এর মান 1, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। x এর মান 11 হলে y এর মান 1, 11 আর 1, তাহলে 11টা আছে সঠিক ক্রমে, অর্থাৎ এভাবে আছে প্লাস মাইনাস 11টা, আর লাস্টে গিয়ে একটাকে আছে উল্টানো মাইনাস প্লাস। বুঝতে পারছো? কি ক্লিয়ার? এবার বলো কে বুঝো নাই, বলো দেখি কে বুঝো নাই। না বোঝার কিছু নাই, খুবই সহজ জিনিস। আচ্ছা তাহলে আমি আরেকবার একটু ছোট্ট করে বলি, ম্যাথটা খুবই মজার, ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। তাহলে আমি আরেকবার ছোট্ট করে বলতেছি, গল্প শোনো, গল্প ভালো করে মাথায় রাখবা, চোখ বন্ধ করে ভাববা, চোখ বন্ধ করে ভাবো। তোমাকে একটা বক্স দেওয়া হয়েছে, এই বক্সের মধ্যে কিছু সংখ্যক কোষকে সঠিক ক্রমে, কিছু সংখ্যক কোষকে ভুল ক্রমে যুক্ত করা আছে। এবার দিয়ে দুটো তার বের করা আছে, দুই পাশ থেকে তার বের করা আছে, দিয়ে তোমাকে দুটো কোষ দেওয়া হয়েছে, দিয়ে তুমি কি করছো, ওই বর্তনীতে দুইটা কোষকে ভেতরের সঠিক ক্রমে বসাইছো, সঠিক ক্রমে মানে প্লাস মাইনাস বসাইছো। বসানোর পরে অ্যামিটারে প্রবাহ দেখতেছো 3 অ্যাম্পিয়ার।
এবার ওই বাইরের দুইটা কোষকে তুমি আবার উল্টায় বসাইছো, তখন অ্যামিটারে প্রবাহ দেখতেছো 2 অ্যাম্পিয়ার। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে x সংখ্যক সঠিক, y সংখ্যক ভুল। ধরলাম x সংখ্যক সঠিক, y সংখ্যক ভুল। x প্লাস y মানে 12, টোটাল কোষ হচ্ছে 12টা। তা আমরা তো সূত্র জানি, শ্রেণী সমবায়ের সূত্র হচ্ছে এইটা। তাহলে NE মানে তুল্য তড়িৎচালক শক্তি। তা আগে সবগুলো একই ক্রমে থাকতো বলে আমরা n ইন্টু ই লিখে দিতাম, কিন্তু এবার তো আর এটা হবে না। তাহলে x ইন্টু ই মাইনাস ওয়াই ইন্টু, কারণ এই যে মাইনাস, এটা মাইনাস মাইনাস, তাহলে এগুলো যোগ হবে, তার সাথে এটা বিয়োগ হবে। তাহলে মাইনাস ওয়াই ই, আর এই দুইটা প্লাস, এই যে দেখো প্লাস, তাহলে প্লাস 2e। ঠিক পরেরটাতে এইটা হয়ে যাবে মাইনাস 2e, এই যেটা হচ্ছে মাইনাস 2e। তখন প্রবাহ কত? 2 অ্যাম্পিয়ার। আর অভ্যন্তরীণ রোধ নেই বলে এটা 0, অভ্যন্তরীণ রোধ নেই বলে এটা 0 0 0 দিয়ে দুটো সমীকরণ পাইলাম। একটা হচ্ছে x প্লাস ওয়াই সমান সমান 12, আর এই দুইটা ভাগ দিয়ে একটা সমীকরণ পাইলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। তো দুটো সমীকরণ সলভ করলে x আর y চলে আসলো। তো x হচ্ছে কয়টা সঠিক ক্রমে আর y হচ্ছে কয়টা ভুল ক্রমে, শেষ। ওকে, এটা খুবই 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 সুন্দর একটা ম্যাথ। মানে তুমি যদি নিজে এই ম্যাথটা সলভ করতে পারতা, ধরো নিজে সলভ করলা, আমার সলভটা দেখো নাই, নিজে সলভ করতে পারতা, তাহলে তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। যদি তুমি এটা নিজে সলভ করতে পারতা, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইতা। মানে তোমার এত একটা ইনার স্যাটিসফ্যাকশন একটা কাজ করতো, তুমি কল্পনা করতে পারত না। তো এটা হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডেরই একটা কোশ্চেন, বুঝলা? তো তোমাদের করাই দিলাম, যেহেতু টপিক পড়াই ফেলছি, সো করাই দিলাম আর কি। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে হুইট স্টোন বীজ নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এই অধ্যায়ের প্রায় শেষের দিকে চলে আসছি, ঠিক আছে? আমরা এই অধ্যায়ের মূল টপিকগুলো শেষ করার পরে লাস্টে গিয়ে আরও ধরো যে 2টা ক্লাস এক্সট্রা করব। ওই 2টা ক্লাসে আমি অ্যাডভান্স কিছু ম্যাথ প্রবলেম সলভ করাবো, বুঝতে পারছো? অ্যাডভান্স কিছু ম্যাথ প্রবলেম সলভ করাবো, যেগুলো আমরা মেইন ধরো লেকচারের মধ্যে আনতেছি না। অ্যাডভান্স টপিকের ক্লাস 2টা বা 3টা যাই লাগুক, সেটা আমরা বাইরে বের করে দিব আর কি। কারণ অনেকে ধরো একটু কম পড়াশোনা করতে চায়, হ্যাঁ, যারা কম পড়াশোনা করতে চায় তারা মূল অংশ পড়বে। অ্যাডভান্স প্রবলেম তাদের সলভ করার দরকার নেই, বিশেষ করে যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট না, তাদের দরকার নেই সেটা সলভ করার, ঠিক আছে? ওকে, তাহলে টাটা, বাই বাই।